সম্মানিত মুসল্লিয়ান, শুরুতেই আমরা কিছু সুন্নতের আমল করে নিই। বাচ্চাগুলিকে ওই যে মাহফিল কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, এই বাচ্চাগুলিকে থামাই দিয়ে ডিস্টার্ব হয়। শুরুতেই নবীর সুন্নত আমরা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমার যে উম্মত আমার একটা সুন্নতকে জিন্দা করলো, সাথে সাথে তার আমলনামায় 100 শহীদের নেকি লেখা হবে। নেকির দরকার আছে না নাই? সাহাবী প্রশ্ন করলো, হুজুর 100 শহীদের নেকি, একটা শহীদের নেকি কতটুকু? নবীজি বললেন, একটা শহীদের নেকি কারো আমলনামায় যদি থাকে, জাহান্নাম আর ওই ব্যক্তি দূরত্ব হবে 500 বছরের রাস্তা। তাহলে 100 শহীদের নেকি যদি আমলনামায় থাকে, তাহলে 50,000 বছরের রাস্তা দূরত্ব হবে ওই ব্যক্তি আর জাহান্নাম। ঠিক না? নবীজি কি মিথ্যা কয়? না। আল্লাহর রাসূল বলেন, আমার যে উম্মত আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরলো, সুন্নতকে মায়া করলো, ওই ব্যক্তির প্রতিটা সুন্নতের বরকতে 100 শহীদের নেকি লেখা হবে। এর ভিতরে একটা সুন্নত আমি বলবো আর আপনারা আদায় করবেন, দেখি সুন্নতের মধ্যে কি মায়া। নবীজি বলেছেন, কোন কোরআন এবং হাদিসের মজলিসে যখন বসবা, তখন সামনের ফাঁকা জায়গাটুকু পূরণ করে গার সাথে গা মিলে বসা সুন্নত। এই সুন্নতটা আমরা যারা আদায় করব, আদায় করতে দেরি 100 শহীদের নেকি লিখতে আল্লাহ দেরি করবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ রসুলের সুন্নতের প্রতি আপনাদের খুব মায়া। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এখন কিছু সুন্নতের কথা বলে আমি কুরআনুল কারীম আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। খেয়াল করব, কিছু সুন্নত আছে যে সুন্নতের প্রতি মানুষ অবহেলা, কিন্তু একটু খেয়াল করলেই অনেক নেকি। যেমন আপনি যখন খানা খাইতে বসবেন, খানা খাইতে বসবেন, বসার সময় আজ থেকে একটা আমল করবেন। কি? ওই খানা যখন আপনি বসবেন, দস্তরখানটা আপনি বিছাই নেবেন। এটা কি সহজ না কঠিন? সহজ। এই দস্তরখান একটা কাপড় হোক, গামছা হোক, একটা লেকড়া হোক, তারপরে প্লাস্টিকের এখন অনেক পাওয়া যায়, ঠিক না? এটা বিছায় আপনি খাইলেন, এটা খাইলেন যে খালি দস্তরখানটা বিছায় উপরে প্লেটটা রাখলেন, সাথে সাথে আল্লাহ করবেন কি? 100 শহীদের নেকি আপনার আমলনামায় লিখে দিবে। খানাও হইল, আমলও হয়ে গেল। এটা কি করবেন? রাজি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি যখন খানা খাইতে বসবেন, তখন নবীজি দুনো হাত ধৌত করতেন, আপনিও ধৌত করবেন। কেননা এখন বিজ্ঞান আবিষ্কার করেছে রোগ জীবাণু থাকে, ঠিক না, হাতের ভিতরে। কিন্তু প্রায় 1500 বছর আগে আমার নবী বলে গিয়েছে, হাতে ময়লা আবর্জনা রোগ জীবাণু থাকতে পারে, যার জন্য তোমরা খানার আগে দুনো হাত ধৌত করবা। দুনো হাত কেন? আপনার একটা লোকমা পড়ে গেল, একটা ভাত পড়ে গেল, ডান হাত দিয়ে তুললে তো তরকারি মরকারি একেবারে নষ্ট হয়ে যাবে, ঠিক না? আপনি বাম হাত দিয়ে ওটা উঠাইবেন, যার জন্য দুনো হাত ধৌত করা সুন্নাত। এই সুন্নাত খালি দুনো হাতটা আপনি ধৌত করলেন খানার আগে, করতে দেরি 100 শহীদের নেকি লিখতে আপনার আমলনামা আল্লাহ দেরি করবে না। এটা সহজ না কঠিন? সহজ। আপনি খানা খাইবেন, খানা তো অবশ্যই খাবেন ক্ষুধা লাগলে, ঠিক না?
খানা খাইবেন, একটা জিনিস খেয়াল করবেন, কখনো প্লেটের ভিতরে পাখি আঁকা, ছাগল আঁকা, বকরি আঁকা, দুম্বা আঁকা, মানুষ আঁকা, এরকম জীব জানোয়ারের ছবি আঁকা প্লেটে খাওয়া হারাম। এবং এরকম ছবিওয়ালা পোশাক পরাও হারাম, গেঞ্জি পরাও হারাম। মনে থাকবে, এগুলো হারাম কাজ কোনো মুসলমান করতে পারে না। আপনি একটা গেঞ্জি কিনেছেন খুব সুন্দর, কিন্তু ওই গেঞ্জির ভিতরে প্রাণীর ছবি, গুড়ার ছবি, মানুষের ছবি, হাতির ছবি, এগুলো আছে না? এগুলো আপনার জীব জানোয়ারের ছবি আঁকা এই পোশাক পরা কি চিল্লা এখন কি হারাম। আর পরবেন না। আপনি খানা খাইবেন যে প্লেটে, এই প্লেটে খানা দানা করে আপনি অন্য পাত্রে হাত ধুইবেন, ওইটার ভিতরে ধুইবেন না। এই যে অন্য পাত্রে ধুইলেন, এখন তো সুবিধা বেসিং এ গিয়ে ধুইবেন। এই যে ধুইলেন অন্য পাত্রে, এটা তো ধুইতেই হবে, কিন্তু আমরা লাভ হলো কি? লাভ হলো 100 শহীদের নেকি লিখতে আল্লাহ দেরি করবে না। রাজি? এখন খানা কমপ্লিট, খানা কমপ্লিট হওয়ার পরে হাত ধৌত করে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। রাজি? এটা সুন্নত। কিসের জন্য? অনেক সময় দেখবেন শত্রুর বাড়িতে গেলেন, অনেক সন্ধে লাগে, আমার কিছু খাওয়াইলো কিনা, পানি পড়া, তাবিজ তুবিজ কিছু করলো কিনা, সন্ধে লাগে না? কোনো কিছু খাদ্যের ভিতরে দিল কিনা, একটা আমল শিখে যায়। আপনার প্লেটের ভিতরে বিষ মাখাই দিয়েছে খাদ্যের ভিতরে, আপনি জানেন না। কথাটা মনে রাখবেন, আপনি জানেন না। আপনি খানা কমপ্লিট করে খালি বলবেন 3 বার আলহামদুলিল্লাহ। এই 3 বার বলতে দেরি, কসম আল্লাহ, ওই বিষ মিষ তাবিজ তুবিজ সেহের জাদু যা কিছু করুক, এই 3 বার বলাতে সব পানি হয়ে যাবে। এবং পানি তো হইলই, 100 শহীদের নেকি আল্লাহ লিখতে দেরি করবে না। রাজি? কয়টা সুন্নতের কথা বললাম? আর একটা সুন্নত আদায় করবেন আজ থেকে। সুন্নত কি? এই যে এশার নামাজ পড়েছেন, এশার নামাজ পড়েছেন, নেকি যদি হয় 1000 হয়ে থাকে, 1000 নেকি হয়েছে আপনার। কিন্তু খালি নামাজের আগে ওই মেসওয়াক একটা নিয়ে যদি 2-3টা ঘষা মারতেন, নেকি কত হইতো জানেন? 70,000। কই 1000, কই 70,000 নেকির দরকার আছে? আছে। এই যে দেখবেন যারা সৌদি গিয়েছেন, হজে গিয়েছেন, এই যে হুজুর হজে গিয়েছেন, সৌদিয়ানরা করে কি, পকেট একটা মেসওয়াক আধা হাত, তাই আপনার একামত শুরু হয়ে গেছে বাইতুল্লাহতে, একামত শুরু হয়ে গেছে, তাকবীরও শুরু হয়ে গেছে। সৌদিয়ানরা করে কি, পকেট থেকে তাড়াহুড়া করে মেসওয়াকটা বাইর করে, এই দিক দিয়ে 2 ঘষা, এই দিক দিয়ে 2 ঘষা, পকেটে মেসওয়াক রেখে দেয়। আল্লাহু আকবার। লাভ কি হলো জানেন? এই যে 2টা ঘষা দিল, এই দিক দিয়ে 2টা ঘষা দিল, কুলির প্রয়োজন নাই, কারণ ময়লা নাই তো। আপনার ঘষা দিল, লাভ হইলো। নামাজে যদি নেকি হইতো 1000, এই 4টে ঘষাতে নেকি হইলো 70,000 নামাজের ভিতরে। এটা করতে পারবেন? এটা সুন্নত। কিসের জন্য? মেসওয়াক 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করার রাসূল কি বলেছেন? কি বলেছেন? সুন্নত। আল্লাহর রাসূল কয়, আমার এক একটা সুন্নত জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার উম্মতকে যথেষ্ট। এক একটা সুন্নত। হযরত মুসা আলাইহিস সালাম যখন 6,30,000 বনি ইসরাইল নিয়ে নীল সাগর পাড়ি দিলেন, ফেরাউনের সৈন্য ছিল 10 লক্ষ। যখন দাওয়া করল, সব সৈন্য নীল সাগরের ভিতরে হাবুডুবু খেয়ে মারা গেল, কিন্তু একটা সৈন্য মরে নাই। এই ইহুদি, তার নাম হলো সামিরা। মরে নাই কেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দাড়ি রেখেছিল, মাথায় টুপি পরতো, জুব্বা পরতো, এগুলো সুন্নতি পোশাক, ঠিক না? ওই সামিরা করছে কি, ইহুদি হওয়ার পরেও কোলে তালে টুপি দাড়ি রাখলেই মনে হয় নবী কয়।
এ ঠাট্টা কইরা করছে কি এই কাফেরের বাচ্চা। আপনি টিটকেরি স্বরূপ দাড়িও রাখছে, টুপিও পরতো, জুব্বাও পরতো, করে তাহলে আমার নবী করি। সেই দিন ওই স্বামীরাও গিয়েছিল মুসা আলাইহিস সালামকে মুসলমানদেরকে মারার জন্য ফেরাউনের সাথে। 10 লক্ষ সৈন্য মারা গেল নীল সাগরে, কিন্তু ওই স্বামীরা মরে নাই। কে লেগে মরে নাই? আল্লাহ জিব্রাইল রে কই, জিব্রাইল রে, এই স্বামীরা ঠাট্টা করে হইলেও আমার নবীর সুন্নত তার শরীরের ভিতরে বিরাজমান। বলে সে দাড়ি, টুপি, জুব্বা আমার নবীর সুন্নত। বলে ঠাট্টা করে হলেও সে সুন্নত রাখছে, যার জন্য এই যাত্রার থেকে, নীল সাগরের থেকে আমি তারে মারলাম না, তারে বাঁচাই দিলাম। কিসের বরকতে? সুন্নত। একজন কাফেরকে যদি আল্লাহ বাঁচাই দিতে পারে সুন্নতের বরকতে, একজন কালেমা পড়নেওয়ালাকে পারে না? দিতে পারে না? এবার এই সুন্নতগুলি ইনশাআল্লাহ আজ থেকে মনোযোগ সহকারে মহব্বতে ভক্তির সহিত আদায় করতে পারি। কে কে রাজি আছে? হাত তুলি। রাজি আছি? আলহামদুলিল্লাহ, হাত নামান। এবার আসুন, আমি যে বিষয় নিয়ে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করলেন। এ পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, এদের চাইতে নিকৃষ্ট হলো যে ব্যক্তি কালেমা পড়েছে, কালেমা পড়ার পর তার কথা আর কাজে মিল নাই। এই ব্যক্তিকে কি বলে? এখন কি বলে? মুনাফিক। এই মুনাফিক কাফেরের চাইতেও নিকৃষ্ট, যার কথা আর কাজে মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও আমার হাবিব, আল্লাহ বলতেছে জাহিদুল কুফার, আপনি জিহাদ করুন কাফেরের বিরুদ্ধে, এবং ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন। আপনি কোন একটা পর্যায়ে কাফেরকে ক্ষমা করতে পারেন, কিন্তু ওয়াগলুজ আলাইহিম, কাফেরকে ক্ষমা করবেন, তবু মুনাফিকরা আপনি ক্ষমা করবেন না। কে বললেন? এখন কে বললেন? আল্লাহ বললেন যে আপনি কাফেরকে ক্ষমা করতে পারেন, কিন্তু মুনাফিকরে ক্ষমা করবেন না, যার কথা আর কাজে মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিক এত নিকৃষ্ট। এই তাফসীর, এই আয়াতের তাফসীর আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবিরে লিখেছেন যে সবচেয়ে কঠিন জাহান্নাম, শাস্তি বেশি, এই জাহান্নামের নাম হলো হাবিয়া জাহান্নাম। কি নাম? হাবিয়া। সমস্ত 6টা জাহান্নাম যে আরো আছে, এই 6টা জাহান্নামের ভিতরে যত প্রকার শাস্তি, এর চাইতে 7 গুণ বেশি শাস্তি হলো হাবিয়া জাহান্নামে। হাবিয়া জাহান্নামটা আল্লাহ বানাইছেন কি দিয়ে, এটা আমার জানা দরকার। কি বলেন? তাফসীরে কাবিরে এসেছে হাবিয়া জাহান্নামটা আল্লাহ বানাইছেন বিষাক্ত সাপ, বিচ্ছু, পোকামাকড়। এই বিচ্ছু তাফসীরে আসে একবার একটা ব্যক্তিকে খালি দংশন করবে জাহান্নামে, 1000 বছর তার ব্যথার যন্ত্রণা চিৎকার পারবে, গড়াগড়ি পারবে, কিন্তু ব্যথা নিবারণ হবে না। এই হাবিয়া জাহান্নামের ভিতরে এই বিচ্ছু, এই হাবিয়া জাহান্নামের ভিতরে বানাইছেন আল্লাহ
গরম রক্ত, দুর্গন্ধযুক্ত। আপনি দেখবেন কুরবানি দিয়ে পরের দিনই মাটির নিচ থেকে গন্ধ বাইর হয় রক্ত, ঠিক এর চাইতে নিকৃষ্ট আরো গন্ধ ওই রক্ত গরম। পুষ, যে পুষ আমরা ফোড়া বাড়াইলে বাহির করি, এটা গন্ধ না সুঘ্রাণ? গরম রক্ত, পুষ, বিষাক্ত সাপ, বিচ্ছু, প্রাণী, পোকামাকড়, এইগুলো দিয়ে জাহান্নামটা আল্লাহ নির্মাণ করেছেন। এই জাহান্নামের ভিতরে থাকবে হাবিয়া জাহান্নামে যারা দুনিয়াতে সুদের টাকা খাইতে তার মজা লাগতো, যারা ঘুষের টাকা খাইতে মজা লাগতো, কারণ ঘুষের টাকা ছাড়া তো বড় মাছটা আপনি কিনতে পারবেন না, মুরগি এক একটা কিনতে পারেন না, এইগুলো খাইছে, অন্যের হক খাইছে। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ হাবিয়াতে ঢুকাবে শাস্তি। হাবিয়া জাহান্নামের ভিতরে যত প্রকার শাস্তি, এর ভিতরে একটা সিন্ধুক আছে লোহার, তাফসীরে আসছে এই জাহান্নামের ভিতরে যা শাস্তি এর চাইতেও আরো 70 গুণ শাস্তি বেশি ওই সিন্ধুকের ভিতরে। এই সিন্ধুকের গায়ের দরজায় লেখা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের যার কথার কাজে মিল নাই, এই সমস্ত ব্যক্তিদেরকে ওই সিন্ধুকের ভিতরে আল্লাহ ঢুকাই দিবে। যা হাবিয়া জাহান্নামের চাইতেও 70 গুণ শাস্তি বেশি সিন্ধুকের ভিতরে, ওর ভিতরে ঢুকাই দিবে কথার কাজ যদি মিল না থাকে। আপনি নিজেকে দুনিয়াতে মুসলমান পরিচয় দিয়েছেন, আপনি আখেরি নবীর উম্মত পরিচয় দিয়েছেন, আল্লাহর বান্দা, আপনি একজন ইমানদার, কিন্তু নবীর কোন সুন্নত, নবীর আদর্শের তোয়াক্কা আপনি করেন না, আপনি একটা মুনাফিক, আপনি ইমানদার না। ক্লিয়ার? আপনি যদি ইমানদার হতেন তাহলে আপনার এই জবানটা হেফাজতে থাকতো, ঠিক? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন আর মুনাফিকের পরিচয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম। আল্লাহ রাব্বুল আলামিন কয়, হে ঈমানদারগণ, তোমরা যদি আমি আল্লাহ, আখিরাত, ফেরেশতা, নবীর প্রতি যদি ঈমান এনেই থাকো, তাহলে লা ইয়াসখার কওমুম মিন কওম, তুমি একজন ঈমানদার ব্যক্তি, এই মুখ দিয়ে কোন, তুমি একজন পুরুষ অপর কোন পুরুষের সমালোচনা এই মুখ দিয়ে করবা না। নিষেধ কার? এখন কার? আল্লাহর নিষেধ। তুমি একজন পুরুষ অপর কোন পুরুষের দুষ্ত্রুটি এই মুখ দিয়ে বলবা না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কেন বলবা না? আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি যে পুরুষের সমালোচনা করলে এই মুখ দিয়ে, সম্ভবত তোমার চাইতে ওই লোকটা আমি আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে বললেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন, বলে তুমি একজন মহিলা অপর কোন মহিলার সমালোচনায় মুখ দিয়ে করবা না। কেন করবা না? আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, তুমি যে মেয়েটার সমালোচনা করলা দুষ্ত্রুটি নিয়ে, সম্ভবত তোমার চাইতে ওই মেয়েটা আমি আল্লাহর কাছে প্রিয়। তাহলে তুমি মিথ্যাবাদী মুনাফিক হয়ে গেলে। বললেন কে? আল্লাহ। এবং আল্লাহ বললেন কখনোই মুখ দিয়া ওয়ালা তালমিজু আনফুসাকুম, কখনোই মুখ দিয়ে কারো অগোচরে সমালোচনা করবা না। নিষেধ কার? আপনি আমি করি করি। আপনি সুন্দর একটা কথা আপনাদের সামনে উপহার দিচ্ছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইয়ামেন থেকে একটা মুসাফির আসলে একটা মাসলা জানার জন্য। ইমাম আবু হানিফার বাড়ির পাশে একটা বাজার ছিল, তো এক বাজারের দোকানদারকে মুসাফির জিগাইলেন, কইলে দোকানদার ভাই, এখানে ইমাম আবু হানিফার বাড়ি চিনেন? কইলে আপনি কই থেকে আইছেন? কইলে ইয়ামেন থেকে। কে লেগে? কইলে হুজুরের কাছে একটা মাসলা জানার লাগে। কইলে দূর মিয়া, হে একটা হুজুর হলো একটা ভণ্ড প্রতারক, হে কি জানে মাসলা? আপনি ইয়ামেন থেকে আন লাগবো মিয়া? হ্যাঁ, আপনি একটা বোকা মিয়া লোক,
হে এটা হুজুর হলো নাকি, আপনার মাসলা আমার কাছে কোন। ইচ্ছা মতন মনে করেন দোকানদারে, কিছু লোক দেখবেন স্বভাব কোনো কাম নাই, খালি মানুষের সমালোচনা নিয়ে ঘুরে, দোকানে বসে থাকে, বিড়ির বুটকি টানতা আছে, আর ওর কাছে যত বিবিসির খবর, যত গিবদের খবর সারা গ্রামের ওর কাছে পাইবে। কোনো কাজ নাই, 10 টাকা নিয়ে বাজারে হোটেলে যায় বসে, পার উপরে পা তুলে, চা তো নিজের টাকাতে খাই না, যেহেতু লোক যা করলে বাইরেটা চা খাওয়া, আর গিবদের বস্তা ওর কাছে। এই দোকানদারে কয় কইলো এটা হুজুর হইলো নাকি, ইমাম আবু হানিফার কথা কয়। তে মুসাফিরে কই কি কইলেই মিয়া আমনের এই চিল্লানি শুনতে আমি আসি না, আপনি হুজুরের বাড়ি চিনেন নি? কইলা অন্য জনের জিগান, মানে কই বই না। তে ইমাম আবু হানিফা আরেক লোকের জিগাইছে, ওই লোকে বলল হ্যাঁ হুজুরের বাড়ি আমি চিনি, আপনি যাবেন? কইলে হ্যাঁ। কইলে তাহলে আমার সাথে চলেন, আমি নিয়ে যাই। তে গেছে ওই মুসাফির, গিয়ে ইমাম আবু হানিফাকে পেয়েছে বাড়িতে, মাসলা জানছে। তো ওই মুসাফিরে কয় হুজুর একটা কথা জিগাই। কইলে বললো। কইলে ওই যে বাজারের একটা দোকানদার, ওর সাথে আপনার কোনো শত্রুতা আছে? কইলে না তো। কইলে হুজুর যে সমস্ত কথা আপনার সম্পর্কে বললো, আমার বাড়ি ইয়ামেন না হয়ে এইখানে হলে তার সাফার দাঁত একটাও থাকতো না। কইলে তুমি আমার সামনে বলতে পারবা সে আমার গীবত কইছে? কইলে হুজুর ওরে দেখে আমি ভয় পাই, চলেন আপনি। কইলে চলো। ইমাম আবু হানিফা চললেন ওই দোকানদারের কাছে যে গীবত বলেছে, কথাগুলি গিলবেন এবং আমলের নিয়তে। তো বাজারে যখন ঢুকলেন ইমাম আবু হানিফা, বাজারে দোকানদারের কাছে যাওয়ার আগে ফলের দোকানে গেলেন। ফলের দোকানে গিয়ে আঙ্গুর, কমলা, বেদানা, আপেল এক ব্যাগ কিনল। মুসাফিরে কইল হুজুর বুঝাবাই লাভ কি, যাওয়ার টাইমে তো কিনে নিতে পারে। সে ভাবতেছে বাড়ির জন্য কিনছে। ইমাম আবু হানিফা কয় তুমি বুঝবা না। কইলে জি। কইলে কোন দোকানদারে আমার গীবত কইছে, কও নিয়ে যাও। তে নিয়ে গেছে। কইলে হুজুর এই দোকানদার এই সমস্ত কথা বলছে, না করতে পারবে? দোকানদার তোর খবর হয়ে গেছে। ইমাম আবু হানিফা যখন পরিচয় জানছে এই দোকানদারে গীবত কইছে ইমাম আবু হানিফা সম্পর্কে, ফুলের ব্যাগটা দোকানদারের দিয়ে কয় ভাই তোমার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি, গ্রহণ করো। মুসাফিরে কয় হুজুর আপনার মাথা ঠিক আছে? কইলে আমার মাথা ঠিক আছে। কইলে আপনার সম্পর্কে এত খারাপ খারাপ কথা কইলো, আবার তারে ফল ও হাদিয়া দিলেন আপনি? কইলে শোনো, আমার নবী মিথ্যা কয় না। না মিথ্যা কয়? কইলে আমার নবীর হাদিস আমি আল্লাহর কসম করে বলি, বিশ্ব নবী বলেছেন এই দোকানদারে যখন আমার গীবত কইছে আমার অগোচরে, তখন এই দোকানদারের শরীরে যত নেক আছে সব আমি আবু হানিফার আমল নামায় জমা হয়ে গেছে। আর আমি আবু হানিফার আমল নামায় যত গুনাহ ছিল এই যাবত সব দোকানদারের আমল নামায় গিয়ে জমা হয়ে গেছে। এখন আমি নিষ্পাপ, আমি আবু হানিফা। আল্লাহর রাসূলের ওয়াদা, আল্লাহর কসম, এটা হক কথা। ইমাম আবু হানিফা কইলা আমার গুনাহটা দোকানদারে গইছে নিয়ে, ওর নেকিটা আমার হজ করে আসেন, তাহাজ্জুদ পড়েন, কিয়ামতের দিন গিয়ে দেখবেন আপনার আমলনামা খালি গুনার বস্তা, নেকি একটাও নাই। যা নেকি কামাইছিলেন সব ফজর থেকে রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত মানুষের দুস্তুটি গীবত বলতে বলতে সব চলে গেছে, একটাও নাই নেকি। কথা ব্রেনে ঢুকায় না। যার জন্য মৌলানা জালালউদ্দিন রুমি তার কিতাবের ভিতর লিখেছে, কইলে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী তৎকালীন ইমাম আবু হানিফা। কেন? কইলে ইমাম আবু হানিফা জীবনে কারো সমালোচনা করতো না, গীবত কইতো না। আপনি তো বলতে বলতে নেকিগুলি সব মিসমার করে দিয়েছেন। খাঁটি কথা না? আল্লাহ রাব্বুল আলামিন তাই কই আয়াতের ভিতরে, ওয়ালা তালমিজু আনফুসাকুম, কারো গোসরে তুমি এই মুখ দিয়ে গীবত করবা না। কেন করবা না? কইলে তোমার আমলগুলি বরবাদ হয়ে যায়, নেকিগুলি বর করে, এই পাপগুলি বর করে তোমার এখানে। এবং ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং এই মুখ দিয়ে কাউকে গালি দিবা না, কোনদিন নিষেধ কার। সুযোগ পায় ইচ্ছে মতন বাপ মাও তুলে গালি দিবেন, মুখ দিয়ে যা আসে তাই কইবেন। নরম লোকদের কিছু বলতে পারে না, বিবিরে গাইলেইবেন, ছেলে মেয়েরে, ভাই বোন, পাড়া প্রতিবেশী, দুর্বল লোকেরে গাইলেইবেন। ইবনে মাজাহ শরীফের হাদিস,
আল্লাহর নবী আসরের নামাজের পরে আবু বকর সিদ্দিকের বাড়িতে বেড়াতে গেলেন। আবু বকর সিদ্দিক নবীরে দেখে নাই। নবী পিছনে গিয়ে দাঁড়ালেন, আবু বকর সামনে। তার একটা গোলাম আবু বকরের সাথে বেয়াদবি করেছে। আবু বকর সিদ্দিক গোলাম রে হারামজাদা বলে একটা গালি দিছে। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিককে পিছন থেকে ডেকে বলেন, ফাকালা লাআনিনা ওয়া সিদ্দিকিনা কাল্লা ওয়া রাব্বিল কাবা। হে আবু বকর, একই ব্যক্তি সিদ্দিকিন এবং গালিদাতা হতে পারে না। তোমার নামের পিছনে সিদ্দিকিন উপাধি থাকবে। তুমি আখিরি নবীর উম্মত, মুমিন, আবার তুমি এই মুখ দিয়ে অন্য কাউকে গালি দিবা। দুটি চরিত্র একটা ব্যক্তির থাকতে পারে না। নালে তুমি সিদ্দিকিন হও, তা না হয় তুমি গালিদাতা হও। কোনটা হইবা? তুমি মুমিন ইমানদার, তোমার নামের পিছে খেতাব থাকবে, আবার এই মুখ দিয়ে মানুষের গালিও দিবা। দুইটা চরিত্র একটা ব্যক্তির থাকবে না। সাথে সাথে আবু বকর সিদ্দিক সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। হারামজাদা একটা গালের কাফারা স্বরূপ ওই গোলামটারে মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। এটা কাফারা। আর এই মুখ দিয়ে কত মানুষের গালি দিয়েছেন জীবনে। মুখটা পবিত্র থাকে কেমনে? এই মুখ তো নাপাক হয়ে গেছে। এই মুখের কোনো কথা আল্লাহর দরবারে পৌঁছে না, কিচ্ছু লাভ হয় না। দুনিয়াতেই লাভ হয় না, কবরে লাভ হবে? লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এতে কালিমার ভিতরে বললেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব। এই মুখ দিয়ে জবান দিয়ে কাউকে গালি দিবে না, মন্দ নামে ডাকবে না। মন্দ নামে কি করবা না? আপনার নাতি হয়, নাতি একটা আদরের জিনিস, ঠিক না? আপনি মস্কারি করে আরেক বেড়ায় করলো কি, কলেই সেরি আমার কাছে বিয়ে ববিনি। নাতিরে তো মস্কারি করান যায় না, না নাকি? কারণ মুমিন কখনো মস্কারি করবে না। এই যে আপনি মস্কারি করলেন, শ্বশুর জামাই বেড়াইতে গেছে, আপনি একটু মজাক করে করলেন তোমরা দুই ভাই বাজার আইছো, মানে সাইজে কি প্রায় দেখা যায়। বাপ ছেলে সম্পর্ক, আপনি একটু ফুর্তি হাসানের লাগে সম্পর্কটা উল্টাই দিলেন। গেচট করে আপনার নামটা মুমিন থেকে আল্লাহ কেটে দিবে। কারণ মুমিন কখনো সম্পর্ক নষ্ট করবে না। মুমিনের চরিত্র এটা। আল্লাহ তাই কয়, ওয়ালা তানাবাজু বিল আলকাব। কখনো কাউকে মন্দ নামে ডাকবা না, গালি দিবে না এই মুখ দিয়ে। ছেলের নাম রাখছেন কি? আব্দুল খালেক। এই খালেক, এই খালেক দাঁড়াও, এটা কবিরা গুনাহ। আপনার আমল নামায় 2 কোটি গুনাহ নেক যদি থাকে, এই খালেক খালি কইলেন 2 কোটি নেক শেষ। একটা কবিরা গুনাহ আমল নামার সব নেকি বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি ডাকতে হবে খালেক না, আব্দুল খালেক। খালেক হলো আল্লাহর নাম, সৃষ্টিকর্তা। আপনি ডাকতে হবে আব্দুল খালেক, আপনি খালি খালেক ডাকা কবিরা গুনাহ। ছেলের নাম রাখছেন আব্দুর রহিম, এই রহিম দাঁড়াও, কবিরা গুনাহ করলেন। আপনার আমল নামাগুলি, আমল নামায় যত নেক আছে সব শূন্য হয়ে গেল। আপনি ছেলের নাম রাখছেন মোহাম্মদ রাব্বি, এই নামটা আসলে রাখা ঠিক না। রাব্বি হইলো আমার রব, ঠিক? ছেলের নাম এই রাব্বি, রাব্বি দাঁড়াও, রাব্বি হে আমার রব, হে আমার রব নি, মোহাম্মদ রাব্বি। মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল বাসেদ, এইগুলো হলো আল্লাহর নাম। আব্দুল ব্যবহার করতে হবে। কথা ক্লিয়ার? আল্লাহ কয় ঈমান আনার পরে কি? বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ কয় ঈমান আনার পরে সবচেয়ে নিকৃষ্টতম ঘৃণিত কাজ হচ্ছে এই মুখ দিয়ে গীবত করা, এই মুখ দিয়ে গালি দেওয়া, এই মুখ দিয়ে মিথ্যা বলা, এই মুখ দিয়ে সমালোচনা করা। কথাটা বললেন কে? চিল্লায় কোন কে? তাহলে আপনার দ্বারা আর ভবিষ্যতে এরকম আচরণ হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরবর্তী আয়াতে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি আল কোরআন। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, কখনো অনুমান আন্তাজ করে কোনো কথা বলবা না। নিষেধ কার? তুমি ভালো করে জানো না। কলে হুজুর একজন আর আপনার কাছে আইসা বলতেছে, কলে দেখেন ভাই, আমি সত্য কথাটা আপনার কাছে বলতেছি, এটা গীবত না। কিরকম একবারে ঈমানদার লোক। আপনি এক জায়গায়, এটা বাজারের নাম কি, আমি যে আসলাম এদিক দিয়ে, হ্যাঁ, বুরকা বাজার, হ্যাঁ, এই বাজার থেকে একটা লোকের কাছে আপনি একটা কথা শুনে আইসে এই হুজুরকে ওইটা বললেন যে হুজুর শুনছেন ও মুখে এই কথাটা আপনার সম্পর্কে বলল। এই যে যা বলছেন হুবহু তাই বললেন, এটা হলো গীবত। আর যদি একটু সে 20% বলেছে, আপনি 2% বাড়ায়া বলছেন হুজুরের কাছে, তাহলে এটা হলো অপবাদ। এটা আপনার গীবতের চাইতে আরো জঘন্যতম। কথাটা মনে রাখবেন। আল্লাহ কয় ইয়াইজুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছি। আল্লাহ হুকুম দেয়, উপদেশ দেয় না। আল্লাহ কয় যাতে তোমরা জান্নাতি হও, সেই জন্য তোমাদের প্রতি আমার উপদেশ হলো আন তাউদু লিমিসলিহি আবাদান ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন হতে চাও, তাহলে কখনো কোনো ঘটনা, কোনো কথার এই মুখ দিয়ে পুনরাবৃত্তি করবা না। একখানে একটা শুনছো, হুবহু আরেকখানে এটা বলা, এই কোন দুষ্ত্রুটি নিয়ে, এটা গীবত, অপবাদের জন্য যথেষ্ট। এটা কোনো মুমিন বলবে না, রাইট? আল্লাহ রাব্বুল আলামিন কয় ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, কখনো অনুমান আন্তাজ করে কথা বলবা না। ধান কাটছেন ক্ষেত থেকে, পুজাম দিয়েছেন, দান আটি বাইরেছেন, পুজামের ভিতরে কতনে কয় মণ ধান করলে কমপক্ষে 20 মণ ধান হবে, কমপক্ষে। মাইফে দেখা গেল 19 মণ ধান, ও কইছে কি কমপক্ষে 20 মণ ধান। তাহলে সে একটা নামাজ পড়ে আসছে, কিন্তু কেবল ও একটা মিথ্যাবাদী, কোনো মুমিন না। কারণ ও কইছে এখানে কমপক্ষে 20 মণ ধান, হইল 19 মণ, অনুমান করে কথা বলছে। আমল নামায় আপনার 20 কোটি নেকি ছিল, এই একটা কথার দরুন 20 কোটি নেকি শেষ, বরবাদ। আপনি ভাবছেন আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করেছি, আমি জান্নাতি? এত সহজ না। আপনি দেখবেন একটা কুফুর গুনাহ, কবিরা গুনাহ সমস্ত আমল বরবাদ করার জন্য যথেষ্ট। করছে কি, এক বন্ধু আরেক বন্ধু, সে বহু পাত্রী দেখছে, বিবাহ করতে পারে না। তার এক বন্ধুরে বাউ করছে, কইলে আজকে একটা পাত্রী দেখতে যাইতেছি, আমি যা কমু আমার সে একটু বাড়তি বাড়তি কবি, যেন আমার প্রতি একটা ফেদ বিশ্বাস হয়। ঠিক না? পড়াই নিছে, গেছে পাত্রী দেখতে। তো পাত্রী মাইজে গেছে, বাবা তোমার নাম কি? কইলে আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। তে বন্ধু কইলে খালা আমার লজ্জা পাইতেছে, ও তো সৈয়দ বংশের। কইলে সৈয়দ মোহাম্মদ আশরাফুল ইসলাম। তে মহিলা কইলে সৈয়দ বংশ তো ভালো বংশ, সর্দার, খুব বুজুর্গ, তে ভালো তো তোমাদের বংশ। তে বাবা লেখাপড়া করছো কি? কইলে আমি ডিগ্রি পাস করছি। তে বন্ধু খালাম্মা হেরে কি জিজ্ঞেন, ও শরম পাইতেছে, ও তো গত বছর তো এই যে মাস্টার ডিগ্রি ডক্টরেট কমপ্লিট করে আসলো। তে বাড়তি কইছে না? তে পাত্রীর মা কলে এটা লক্ষণ ভালো, ছেলে কম কয়, বাড়তি কয় না। যাক, তোমাদের জায়গা জমি কেমন আছে? কলে আছে 10-12 বিঘা। কলে খালাম্মা ও জানে? কলে হর 8 বিঘা করে দাগ, তো পশ্চিমে 3টে, দক্ষিণে 4টে, আর 1 বিঘা 2 বিঘা কত জমি যে হিসাবই নেই। তে সব ঠিক আছে, খাইতে দিছে, পছন্দ হয়েছে। এখন বিয়ের ডেট হবে, খাবার পরে বিয়ের ডেট। খাবার বয়ে ছেলে একটা কাশি দিছে। তো পাত্রীর মাই যে গেছে, বাবা কাশো কেন, কি হয়েছে? তো কলে আমার ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে না কাশি? তে বন্ধু কালাম্মা এখানেও হেমি সহতা কইল। কলে ওর তো আগের থেকেই যক্ষা।
তা পাত্রীর মা যত বালা ফুলাই হোক, খালা ফুলার কাছে বিয়ে দিব না, তুমি তাড়াতাড়ি যাও এখান থেকে। তো বাইরে আয়া ছেলে কয়, বন্ধুর এই গদ্য গাদা কোথাকার, আমার কি জক্কা তুই রে কলি কইলে রে, আমার কি দোষ, ঠান্ডার বড়টা তো জক্কাই, তুই তো বাড়তি বাড়তি কইতে কইছ। একটা কথায় এ যাবত যা স্টেটমেন্ট দিল সব বরবাদ, ঠিক না? আপনি সুন্নত আদায় করে নেকি কামাইছেন 10 কোটি, একরামুল মুসলিমিন করে 5 কোটি, নফল নামাজ কোরআন তেলাওয়াত করে আদায় করছেন 2 কোটি। এই যে নেকিগুলি আমল নামায় যা জমা হয়েছে, একটা কবিরা গুনাহ আর একটা কুফরি শিরক গুনাহ সব বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট। বুঝা আসছে? আল্লাহ রাব্বুল আলামিন তাই কয়, কখনো অনুমান আন্তাজ করে বালা করে না জেনে শুনে তুমি কথা বলবা না। কেন বলবা না? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার জ্ঞান নাই, তুমি জানো না, এই সম্পর্কে তুমি কোনো কথা বলবা না। নিষেধ কার? আল্লাহ কয় ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, বলে নিশ্চয়ই কিয়ামতের দিন তার কান, তার চোখ, তার জিহ্বা, হ্যাঁ, এইগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কাছ থেকে স্টেটমেন্ট নিব, তারা সাক্ষী দিবে তোমার বিরুদ্ধে। তাহলে আপনি করবেন নাকি? যার জন্য যত চুপ থাকা যায়, কম কথা বলা যায়। আল্লাহ রাসূলের হাদিস, নবীজি বলেছেন মান সামাতা নাজা, যে চুপ থাকে কম কথা বলে সে নাজাত পাবে কিয়ামতের দিন। মুখ আছে বইলেই আপনি যা খুশি তা কইবেন, হাসি তামাশা করবেন, ঠাট্টা করবেন, গীবত করবেন, এই জন্য আল্লাহ মুখ দেয় নাই। মুখ দিয়েছেন আপনার কাজ নাই যখন, আপনি চুপ বন্ধ করে, হ্যাঁ, আপনার জিহ্বাটা তরতাজা রাখার জন্য আপনি জিকির করবেন। ওই গীবত করলে আপনার 10 টাকা দিবে না, জিকির করলে আপনার গুনাহ মওকুফ হবে, ঈমান মজবুত হবে। আপনি কবরের জন্য আপনি সদাই করে যাচ্ছেন এইগুলো, ঠিক না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুমান আন্তাজ করে কথা বলবা না। কেন বলবা না? ইন্না বা'দা যন্নি ইসমুন, অনুমান আন্তাজ করে কথা বলা তোমাদের জন্য পাপ। এবং ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াত্তাবা'দুকুম বা'দা, আল্লাহ একটা ইম্পর্টেন্ট একটা কথা বলে, ওয়ালা তাজাসসু, কখনো কারো গোপনীয় বিষয়গুলো নিয়ে গোয়েন্দাগিরি করবা না, খাই যাবা না। কারো গোপনীয়, প্রত্যেক ব্যক্তির কিছু গোপনীয় বিষয় থাকে, ঠিক না? আপনি মসজিদের ইমাম সাহেবের একটা দোষ দেখে ফেলাইছেন, এমন একটা দোষ দেখে ফেলেছেন, এই দোষটা যদি সমাজে বইলে দেন তাহলে ইমামের চাকরি থাকে না, ঠিক না? কিন্তু আপনি দেখে ফেলেছেন এই ত্রুটিটা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় কয় ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াত্তাবা'দুকুম বা'দা, বলে তুমি এই মুখ দিয়া কারো গোয়েন্দাগিরিও করবা না, কারো দোষ ত্রুটি খাই যাবা না নিয়া। এটা যদি তুমি একটা সম্মানিত ব্যক্তির, সে একটা হাজী হতে পারে, সে একটা মেম্বার হতে পারে, একটা মাস্টার হতে পারে, একজন বিচারক হতে পারে, একজন মুরাল হতে পারে গ্রামের, বলে সম্মানী ব্যক্তির একটা দোষ তুমি দেখে ফেলেছ, এইটা কারো কাছে আর বললা না, এটা তুমি ভিতরে রাখলা। আল্লাহ কয় তুমি এটা মানুষের বললে সে মানহানি হবে, বলে তুমি এমন একটা সম্মানিত ব্যক্তির দোষ গোপন রাখলা, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমার এমন বড় বড় 13টি দোষ গোপন রাখবো, যে 13টার থেকে একটার বিচার করলে তোমার জাহান্নাম হয়ে যাবে। এমন বড় বড় 13টি দোষ আমি আল্লাহ তোমার গোপন রাখবো, এইগুলো আমি বিচার করব না। সুবহানাল্লাহ, এটা জোরে বললেন না? তাহলে আপনি যে মানুষের মাঝে সমালোচনা করেন, গীবত করেন, আপনার কোনো ফায়দা আছে? আরো ক্ষতি। এবং আল্লাহ কয় তুমি যদি এটা না করে গোপন রাখো, তাহলে আমি আল্লাহ তোমার কিয়ামতের মাঠে 13টা দোষ গোপন রাখবো, ওগুলোর বিচার করব না আমি। আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার এই কথা বাদ দিয়া কোন ব্যক্তি যদি এই সমালোচনা গীবতে লিপ্ত হলো, তাহলে শুনে রেখো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আকিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ কয় তোমরা কি ভালোবাসো তোমাদের মৃত ভাই, সুহুদর ভাই মারা গেছে, তার মাংস চাবিয়ে ছিঁড়ে খাইতে ভালোবাসি আমরা? ওই মরা ভাইয়ের
আল্লাহ কয় এর চাইতে নিকৃষ্ট ঈমান আনার পরে এই মুখ দিয়ে গীবত করা, মানুষের দুষ্ত্রুটি নিয়ে আলোচনা করা, সমালোচনা করা, গালি দেওয়া, বলে ওই মৃত ভাইয়ের মাংস খাবার চাইতে জঘন্য। এটা আল্লাহ দৃষ্টান্ত দিলেন। এটা কি আমাদের দ্বারা আর কোনোদিন হবে? করবার কোনোদিন না। আল্লাহ কয় এইগুলো হলো মুনাফিকের কাজ। যারা মুনাফিক ঈমান আনার পরে তারাই এই সমস্ত কাজে লিপ্ত হয়। তাহলে মুনাফিক সবচেয়ে নিকৃষ্ট, ঠিক না? এবার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মাজদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে কুফরি গুনাহে যারা লিপ্ত হলো, যারা গীবত করলো, যারা মুনাফিকি করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাজদাদু, এই কুফরি প্রবৃত্তি তার ক্রমে ক্রমে যদি বৃদ্ধি পাইতেই থাকে। যেমন নামাজ পড়ে বেটা মিথ্যা কয়, আছে না? নামাজ পড়ে দোকানে সুদে টাকাও লাগাইছে, আসেনি? নামাজ পড়ে আবার এই ব্যক্তি মানুষের গালিগালাজও পারে, হজও করে আসে, কিন্তু 2 নাম্বারই অভ্যাস এখনো যায় নাই। এবং তাহাজ্জুদের নামাজ গুজার, তাহাজ্জুদ পড়ে ঠিকই, এই তাহাজ্জুদ পড়ার পরও বাজারে যখন দুধ নিয়ে যায় মধ্যে পানি মিশে। রমজানের রোজা 30টা রোজায় ওই ব্যক্তি করে, পরে 6টা নফল রোজা সহ, এই রোজা করার পরেও ওই ব্যক্তি মানুষের হক নষ্ট করতে তার বুক কাঁপে না, আছে না? আল্লাহ কয় সুম্মাজদাদু, নামাজ পড়ে আবার এই গুনাহগুলি চালায় যায়। কুলে এই গুনাহ প্রবৃত্তি যদি তার চলমান থাকে, নামাজ পড়ে গুনাহ করে, এটা যদি চলমান থাকে, আর ওই মুনাফিক যদি ফালান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, আল্লাহ কয় পরবর্তীতে ওই ব্যক্তি যখন লাস্ট প্রান্তে এসে যাবে, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে, মৃত্যুর দুয়ারে এসে যাবে, তখন যদি আমি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ জীবনে বহু কিছু করছি আমারে মাফ করে দাও বলে, তখন তার তওবা আমি গ্রহণ করব না, তারে মাফ করব না। আমি ওয়াদা কার? আল্লাহকে মিথ্যা কথা কয়, আল্লাহ মাফ করবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই না, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবাও ওয়া লাউ ইফতাদা বিহি। আল্লাহ বলে দিলেন, এটা আরো গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ? আপনি দেখবেন আমরা তওবা কখন করি। এই বাচ্চাগুলিরে বন্ধ করে দেন, নাহলে কথা ডিস্টার্ব হচ্ছে। এত বড় সাহস এই বাচ্চাদের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি দেখবেন আমাদের অভ্যাস কি, সারা জীবন নাফরমানি করছি, নাফরমানি করার পরে যখন বিছানায় শুয়ে আছে, এখন আর কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে। এই আমগো কি নাম জানি মনে থাকে না, রামপুর জামে মসজিদের ইমাম সাহেবের একটু ডেকে নিয়ে কেন কইলা আল্লাহ তওবা করায় যায়। ঠিক কেউ তওবা করানোর লাগে। আপনার মান্না কামলা দিয়ে কোন কাজ আল্লাহ অ্যাকসেপ্ট করে না, আপনি নিশ্চিত বুঝে রাখেন। আপনি ওই মৃত্যুর সময় নিজে বলতেও পারে না তওবা, কানে কানে পড়ে ফু মারে, কানের কাছে গিয়ে তওবার কথাগুলি বলে দেয়, এর জন্য তওবার আয়াত নাজিল হয় নাই। আপনি তওবা কাকে বলে জানেন? ফজর নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 1100 বার পড়ে, জোহরের পরে 1000 বার,
আসরের পরে 1500 বার, মাগরিবের পরে 1700 বার, এশার পরে 2100 বার মাইরে দিলেন। সারাদিনে 10,000 বার ইস্তেগফার চালায় গেলেন, 2 নম্বরেও চালাই গেলেন। এগুলো আল্লাহর সাথে আরো ঠাট্টা করা হয়, বন্ডামি। এইটা আপনার একটা আমল শিখাই দিছে কেউ, 10,000 বার যদি আস্তাগফার দৈনিক পাঠ করো তাহলে তোমার ইমানের সহিত মারা যাবে তুমি। এইগুলো ফাউ কথা। ফাউ কথা কি জানেন? তওবার আবেদনিক অর্থ কি? ফারেক হওয়া, ফেরত আসা। আমি যে অপরাধের জন্য আল্লাহর দরবারে তওবা করলাম, আল্লাহ আজকে সন্ধ্যার সময় আমি অপরাধটা করে ফেলাইছি, মাবুদ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি তওবা করলাম, আজকে যে অপরাধটা আমি করছি, আমি মৃত্যু পর্যন্ত এই অপরাধটা আমি আর আল্লাহ করব না, আমার মাফ করে দাও। এর নাম হলো তওবা। যে গুনার জন্য তওবাটা করলেন, এই গুনাহটা আপনার দ্বারা মৃত্যু পর্যন্ত আর হবে না, এটার নাম হলো তওবা। ওই 10,000 বার সারাদিন আস্তাগফার চালায় যাইতেছেন, 2 নম্বরেও চালায় যাইতেছেন, এগুলো হলো বন্ডামি ছাড়ার কিছু না। আমার কথা আবার রাগ করেন না, আর রাগ করলেও আমার যায় আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তওবা গ্রহণ করব কখন? আল্লাহ কয় গুনাহ চালায় গেলা তুমি যখন বৃদ্ধ বয়স, তখন তুমি তওবা করলা, আমি তখন তোমার তওবা গ্রহণ করব না। মৃত্যুর পরোয়ানা এসে গেছে। আমরা করি কি, এই রামপুর মসজিদের হুজুরের খবর দিনে একটু, কেন কলে তওবা করাবো। তে একটা মেয়ে, ছোট মেয়ে আসে কয় হুজুর একটু আম্মু আমাদের বাড়ির যাইতে বললো, কেন কলে বাবা কেমন জানি করতেছে। এগুলো হুজুরে তো জানে আলেম মানুষ, যে বেটারে তওবা করাইলেও লাভ নাই, ঠিক না? তবুও যাইতে হয়, নাহলে হয়তো চাকরির উপর আঘাত হবে, চাকরি থাকবো না। হ্যাঁ আমি হুজুরের বেতন দেই না, আমার বাপের তওবা করালো না, এই ইমাম রাখবো না, নাকি হয়ে গেলে। এখন হুজুর গেছে, যায় তওবা করাইছে। তে বড় ছেলে ঢাকায় চাকরি করে, হে কয় আম্মা বাবার অবস্থা কেমন? কইলে ছিলই না রাত্রি, কি অবস্থা। পুরো সকালবেলা আমগো মসজিদের হুজুরের ডাইকায় না তওবা করাইছি। কইলে তোমার না ব্রেন কমতাছে দিনে দিনে। কইলে কেন বাবা, আমি কি ভুল করছি তওবা করায়? কইলে ওইটা বলি নেই, বাবাই যে অপরাধ করছে ওই ছোট মসজিদের হুজুরে তওবা করালে আল্লাহ শুনবো। কইলে তাহলে কি করবা? কইলে তাহলে আমি সিডাং থেকে অন্তরকিল্লা মসজিদের হুজুরে নিয়ে আইতাছি। আনছি রামপুর আয়সা হাজির, বড় হুজুর আওলাদে রসুল আয়সা তওবা করাইছে, খুশি। বলে বড় হুজুরে তওবা করাইছে। এখন আরেক ছেলে ইরাকে চাকরি করে ফোন দিছে, ভাইয়া বাবার অবস্থা কেমন? কোলে অবস্থা তো বেশি ভালো না, এখন তো খাইতেই পারে না, বমি করে খালি। কোলে খবর শুনছো একটা? কি? কোলে গতকাল তো শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি কবর থেকে জিন্দা হয়ে গেছে, এগুলো কও কি? কোলে হ্যাঁ। কোলে তারপর কোলে আমি বড় পীর সাহেব হুজুরে বললাম, হুজুর আমার বাবা আখিরি নবীর উম্মত বলে দাবি করে, কিন্তু বাবার মুখেও ছিল না দাড়ি, মদ খাইতো, জুয়াও খেলতো, আর চাকরি করতো, 4র্থ শ্রেণীর কর্মচারী ছিল, কিন্তু বাড়ি করে ফেলাইছে 4 তলা, জাগাও করে ফেলাইছে, গাড়িও কিনছে একটা, ব্যাংক ব্যালেন্সও আছে। মানে এই ঘুষ, এটা খাইতে যে এত ভাল লাগে, ঠিক না? কোলে বাবা তো এই অবস্থা করতো, আল্লাহর হুকুম মানতো না, কিন্তু এখন তো স্টুক করে বইছে হুজুর, মৃত্যু সজ্জা। আপনি বড় পীর, আপনি যাই যদি একটু তওবাটা করাইতেন, হাজার হলো তো আমার বাবা, তাহলে আমাদের দিলটা শান্তি হইতো। কোলে তারপর কোলে বড় পীর সাহেব তো রাজি হইছে। কোলে কও কি? বড় পীর সাহেব যদি রামপুর আসে তাহলে তো বেহেশতি আমগরে ঘোরায় বলে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আয়েশা তওবা করাইছে ওই মুনাফিক যার কথার কাজে মিল নাই। এলাকা তুলপার এলাকা, কইল বেটার ভাগ্য গো, সারা জীবন গুগো বড় খাইলো, আবার বড় ফিরায় তওবাও করাইলো। এটা মানুষ সমালোচনা করে না। চলে গেছে 7 দিন পরে আরেক ছেলে মক্কায় চাকরি করে মদিনায়
সে ফোন দিছে, ভাইয়া বাবার অবস্থা কেমন? কইলো আরে তোমারে তো ফোনে পাই না, একটা সুখবর। কি? কইলো বড় পীর আব্দুল কাদের জিলানী তো আমগর বারে তাই তওবা করা গেছে বাবারে। কইলো রাখো তোমার বড় পীর, টেলিভিশনের হেডলাইনে দেখো নাই কি? কইলো বিশ্বনবী তো জিন্দা হয়ে গেছে। কইলো তারপর? কইলো আমি বিশ্বনবীর বললাম ইয়া রাসূলুল্লাহি, আমার বাবা আপনার উম্মত বলে দাবি করে, কিন্তু বাবা আপনার সুন্নতের তোয়াক্কা করতো না, আপনার আদর্শের তোয়াক্কা করতো না। নবীর উম্মত সে পরিচয় দিত, কিন্তু মুখে নাই দাড়ি, নাই নামাজ, নাই রোজা, নাই হালাল। কলে হুজুর জোয়া খেলতে বসে আমার বাবা স্ট্রোক করছে, হাজার হলো তামনের উম্মত, হুজুর একটু যদি যাইতেন সৌদি এয়ারলাইন্সে নিয়ে যাবো, নিয়ে আসবো, আমার খরচ। নবী মোহব্বত না, দয়াময় না? নবী রামপুরায় হাজির, আয়েশা তওবা করাইছে। বিশ্ব নবী কিন্তু তওবা করাইছে মুনাফিকরে, কথাটা খেয়াল করেন। একবার না, আইসি যেহেতু 7 বার তওবা করাইছে বিশ্ব নবী। আর আমার আল্লাহ কই কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, কোন মুনাফিক ব্যক্তি যার কথা এবং কাজে মিল নাই, এমন মুনাফিক ব্যক্তিকে তওবা করানো আর না করানো সমান কথা, কোনো লাভ নাই। আল্লাহ কয় শুধু তাই না, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, কল আপনি একবার না 70 মাররাতান 70 বার যদি আপনি তওবা করান, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, তবুও আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকরে ক্ষমা করব না। দলিল পাইছেন? 70 বার যদি তওবা করান, আমি ওই মুনাফিকরে ক্ষমা করব না যার কথা আর কাজে মিল নাই। এখন আপনি প্রমাণ পাইছেন? আল্লাহ কয় যে তুমি মৃত্যুর সময় তুমি তওবা করবা আর আমি তোমারে মাফ করে দেব না। এত সহজ। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওই সমস্ত ব্যক্তির তওবা আমি গ্রহণ করব না। কাদের? হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মৌতের সময় যখন নিকটবর্তী, মৃত্যুর চিঠি এসে গেছে, তখন যদি আমার দরবারে কেউ তওবা করে সারা জীবন নাফরমানি কইরা, তখন আমি তারে ক্ষমা করব না। কথা কার এটা? আল্লাহ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কি বললেন? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, ঈমান আনার পরে কুফরি গুনাহ করতে করতে, বেঈমানি করতে করতে, আল্লাহ কয় যে ব্যক্তির বিনা কালেমায় মওত হয়ে গেল। এখন অন্তরকিল্লা মসজিদের হুজুর আর আইব না, রামপুর মসজিদের হুজুর এই মনে করেন তওবা করাইছে গিয়া, হঠাৎ করে মনে করেন নাই। আপনি দেখবেন তিরমিজি শরীফের হাদিস, নবীর পূর্বাভাস, মৃত্যুর যন্ত্রণা। মাওলানা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভিতরে লিখেছেন, মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল আসে এবং তার ডান হাতের নিচে 500 রহমতের সহযোগী ফেরেশতা, বাম হাতের নিচে 500 আযাবের সহযোগী ফেরেশতা। এটা আইসা দাঁড়ায় যায় মালাকুল মউত। তখনই দেখবেন মুমূর্ষু ব্যক্তি যদি বদকার হয়, নেককার না হয়, তখন মনে করেন চোখ টলমল করতে থাকে, তাকায় আছে, চোখ দিয়ে পানি পড়তেছে, মুখটা মনে করেন মলিন হয়ে যায় সেকেন্ডের ভিতরে। এত সুন্দর মানুষ সেকেন্ডের ভিতরে চেহারা মরে গেছে, মানে চেহারা আগে মারা গেছে, মলিন হয়ে গেছে, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। আল্লাহর রাসূল বললেন, তোমরা বুঝে নিও
এই বেচারা ঈমান পায় নাই, বেঈমান হয়ে মারা যাচ্ছে, তার কবরটা জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। লোকটা কালো ছিল সমাজে, কিন্তু এই লোকটা মৃত্যুর সময় একটা হাসি দিয়েছে। মৃত্যুর সাথে সাথে মানুষে দেখে বলতেছে, আহারে মনে হয় ঘুমায় আছে লোকটা, তাই না হুজুর? চেহারা ভালো হয়ে গেছে, কালো মানুষ চেহারা গ্লেজ দিচ্ছে, মনে হয় ঘুমিয়ে আছে, মারা যায় নাই। আল্লাহর রাসূল বললেন, তোমরা বুঝ করে নিও এই ব্যক্তিটা জান্নাতি, সেই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথাটা আপনি বুঝ করেন। এখন এই ব্যক্তিটা মনে করেন মারা গেল, রামপুর হুজুরে তওবা করাইছে, মারা যাওয়ার পরে এই ফিল্ডে তো অনেক বড়, ঠিক না? মনে করেন সরকারি বন্ধের দিনে এই যে 3 দিন ছুটি, এলাকার সব লোক আইসা বসছে, ফ্যাক্টরির লোকজনও বসা, ক্ষেতেরও তেমন কামকাজ নাই। মনে করেন জানা যায় লুকে লুকার নেই, মাঠে ধরে না। এক মানুষ আরেক মানুষের খোঁজ বলে, এটার ভাগ্য গো, হাইরে হাই জানা যায় লুক হইছে। আরে মিয়া, সারা পৃথিবীতে বর্তমানে 750 কোটি মানুষ, 750 কোটি মানুষ সবাই যদি কালেমা পড়ে আর ওই ব্যক্তির মুনাফেকের জানাজায় উপস্থিত হয়, তবে কিচ্ছু যায় আসে না। লোক বেশি হতেই পারে, লোকটা নাম করা ছিল, মন্ত্রী ছিল, এমপি ছিল, নেতা ছিল, সরকারি বন্ধের দিন কাম কাজ নাই, মানুষ আইছে যায় জানাজাটা কইরাই, ঠিক না? ফরজও করে নাই, জোহরের হুজুরে স্মরণ করাই দিছে, আইছে জানাজা পড়ে গেল। লোকে আপনি তো খুশি, হাইরে লুক হইছে গো। সম্মানিত মুসল্লিয়ান, যে ব্যক্তিটা মৃত্যুর সময় জবান দিয়ে কালেমা নসিব হইছে, কসম খোদা একটা ব্যক্তিও যদি তার জানাজায় উপস্থিত না হয়, তার কিচ্ছু যায় আসে না, সে লোকটা জান্নাতি। তার কারণ হলো যেটা পাওয়ার সে পেয়ে গেছে, কালেমা নসিব হয়ে গেছে। আর এই বেচারা মারা গেছে, কালেমা নসিব হয় নাই, জানাজায় কম বেশি লোক হতেই পারে। তো বেড়া আবার পোলাও চালা, টেহা তো আর কম কামাই নাই, মাটি দিয়ে করছে কি, মনে করেন মাটি দিয়ে দিছে, মাটি দেওয়ার পরে কবর স্থানে মাটি দিয়ে সাইরে ইমাম সাহেবের খুঁজতাছে, কলে হুজুর কি, কলে যে বাবার নামে 2 লাখ টাকা দিলাম মসজিদে, আল্লাহ যেন আমার বাবার কবর আযাব না দেয়, আমি একটু দোয়া করাই দিই। মানে আল্লাহরে ঘুষ দিলেন না কি, 2 লাখ ঘুষ মেরে দিলেন, এটা মানুষ পাইছে, মেরে দিলেন 2 লাখ ঘুষ। এখন দেখি আল্লাহরে জিগাই, 2 লাখ ঘুষ দিয়ে আল্লাহ কয়দিন আযাব মাফ করে দেবে, এটা জানার দরকার আছে না? তাইলে আল্লাহরে জিগাবো ইনশাআল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিটা বিনা কালেমায় মৃত্যুবরণ করলো, তার কবর আযাব যাতে না হয় তুমি 2 লাখ টাকা দান করে দিলা। আল্লাহ কয়, এই 2 লাখে কি উপকার হবে শোনো, ফালাইয়ুকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাব। तमाम পৃথিবী, আকাশ থেকে জমিন পর্যন্ত तमाम পৃথিবীর পুরা ফাঁকা জায়গাটুকু তোমরা যদি হীরা মণি মুক্তা স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করে দাও, পৃথিবীটা যদি স্বর্ণ দিয়ে তুমি ভরে দাও, আর যে ব্যক্তি বিনা কালেমায় ইন্তেকাল করেছে তার কবর আযাব যাতে না হয়, পৃথিবীর সম পরিমাণ স্বর্ণ তুমি দান করে দিলা, সদকা করে দিলা, এই দানের বদলতে কবর আযাব, উলাইকা লাহুম আযাবুন আলীম। কোলে দানের বদলতে কবর আযাব 1 পরিমাণ আমি কমাই দিব না। আল কোরআন তাও কতটুকু, আকাশ থেকে জমিন পর্যন্ত তুমি স্বর্ণ দিয়ে ভরে দাও, সব স্বর্ণই দান করে দাও, তবু এই দানের বদলতে 1 পরিমাণ কবর আযাব কমবে না। কথাটা বললেন কে? আর আপনি তো দিলেন 2 লাখ, এটা তো নামই নাই। এতে বোঝা গেল যে যার আমল তারই করে কবরে যাইতে হবে। ওই যে আপনার খতম পইরা
দোয়া কইরা, সদকা কইরা, দান সদকা কইরা কবর আযাব আল্লাহ মাফ করে দিবে এবং কবরকে জান্নাতের বাগান বানায় দিবে, আমার দোয়াতে এই ক্ষমতা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ কারো দেয় নাই। আপনি নিশ্চিত থাকেন, ইমানের সহিত যদি আপনি কবরে যাইতে পারেন ইমান নিয়ে, পৃথিবীর একটা লোক যদি আপনার গুরুস্থানের দিক ফিরেও না তাকায়, আপনার কিচ্ছু যায় আসে না, আপনি জান্নাতি। কথা বুঝাচ্ছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওই মুনাফিকরা আমি ক্ষমা করব না, কবর রাজাও আমি মাফ করব না। তাহলে আল্লাহ কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিটার সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম এবার ঘোষণা করলেন কি, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত বুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। এবার আল্লাহ বললেন, কিয়ামতের দিন কিছু সংখ্যক আমার বান্দার চেহারা নূর চমকাইতে থাকবে, আবার কিছু বান্দার চেহারা কালো মলিন হয়ে যাবে। এটা বললেন কে? আল্লাহ। আল্লাহ কয়, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত বুজুহুহুম, যাদের চেহারা কালো এবং মলিন থাকবে সেই দিন আমি আল্লাহ তাদেরকে প্রশ্ন করব, আকাফারতুম বা'দা ঈমানিকুম, এই ঈমান আনার পরে তুই কি কুফরি করেছিলি দুনিয়াতে, মুনাফিকি করেছিলি? আল্লাহ কয়, আমি প্রশ্ন করব এবং আমি আনসার দিয়ে দিব। কি আনসার? বলে, যেহেতু তুই মুনাফিকি করেছিলি ঈমান আনার পরে, ফাজুকুল আযাব, আজকে আমার শাস্তি ভোগ কর, জাহান্নাম। উভয় আছে, মুসলমান এক জবান কথা বলবে, তার জবান হেরফের করবে না, কথা আর কাজ কি থাকবে? এক থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আক্ষেপ করে বলতেন মক্কায়, কইলাম ইহুদি কাফের নাসারা এদের দেখে আমি ভয় পাই না। তো সাহাবীরা কইতো, হুজুর আপনি কি দেখে ভয় পান? কইলা, আমি ভয় পাই মুনাফিক দেখে। কালে মুনাফিক ছাড়া আমার কেউ ক্ষতি করতে পারবো না। আপনি দেখুন, এই মুনাফিক এত খারাপ, একটা মুনাফিক যদি একটা গ্রামে থাকে, ওই গ্রামের 12টা বাজায় দেওয়ার জন্য ওই মুনাফিক যথেষ্ট, শান্তি নষ্ট করার জন্য যথেষ্ট, বন্ধু বান্ধবের ভিতরে সম্পর্ক নষ্ট করার জন্য মুনাফিক যথেষ্ট, ঠিক না? নষ্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করে প্রায় 2 বছর কোনো কাজে উত্তীর্ণ হতে পারে না, যেটাই ওই কৌশল অবলম্বন করে আমার নবী, ও কৌশল অবলম্বন করে কেমনে জানে এই কৌশলটা ফাঁস হয়ে যায়, কাফেররা যায় না যায়। আমার নবী একটা টেনশনে পড়লেন। টেনশনে কি? এটা কাফের মুশরিকরা জানে কেমনে? নবীজি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া সেজদায় পড়ে মসজিদে নববীতে আল্লাহরে কয়, আল্লাহ গো, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। কইলে তুমি যদি আমাদের প্রতি রহম না করো, দয়া না করো, তাহলে তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, আমি যে কৌশল অবলম্বন করি কেমনে জানি ফাঁস হয়ে যায়, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। কার কাছে সাহায্য চাইলেন? আল্লাহর নবী সাজদার ভিতরে চোখের পানি ফেলে নবীজি আল্লাহর কাছে সাহায্য কামনা করতেছেন। ঠিক সেই মুহূর্তে সাজদারত অবস্থায় হযরতে জিবরাইল এসে নবীজির কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহি, আপনি কেমন করে উত্তীর্ণ হবেন? আপনার দলের ভেতরে কিছু মুনাফিক লোক আছে। আপনার দলের ভিতরে আছে, দূরে না। নবীজি একটা টেনশনে পড়ে গেল। আমার নবী কয়, জিবরাইল, আমার দলের ভিতরে কে কে মুনাফিক আমি তো জানি না। কইলে, হুজুর অচিরে আপনি জানতে পারবেন, কয়েকটা দিন অপেক্ষা করুন, মুনাফিক আপনি চিনতে পারবেন। নবীজি অপেক্ষা করতে লাগলেন। যারা হজে গিয়েছে, এই যে হুজুর,
মদিনায় একটা মসজিদ আছে না দুই কেবলার, কেবলাতাইন মসজিদ আছে না, যারা হজে গিয়েছেন বা যান নাই শুনছেন তো। নবীজি নবুয়তের পরে মক্কায় 13 বছর, এই 13 বছর কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। তখনও বাইতুল্লাহ কেবলা ছিল না, কিন্তু মক্কার জিন্দেগিতে নবীর বাইতুল্লাহর দিক ঘুরে নামাজ পড়তো না, নামাজ পড়তো বাইতুল মুকাদ্দাস। নবীজি যখন মদিনায় হিজরত করলেন, প্রায় 2 বছর হিজরতের পরেও ওই কেবলাতাইন মসজিদে বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলা করে নবীজি নামাজ আদায় করত। নামাজ আদায় করত ঠিকই, কিন্তু নবীজি সেজদায় পড়ে মাঝে মধ্যে আকাশের দিক তাকায় আল্লাহরে কইতো, আল্লাহ গো, আমার জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ আমার পিতার, জাতির পিতার কেবলা বাইতুল্লাহ ফেরত দেও আল্লাহ। বাইতুল মুকাদ্দাস কেবলা আমার ভালো লাগে না, আমার জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ বাইতুল্লাহরে কেবলা বানাই দেয়। ঠিক নবীজি ওই কেবলাতাইন মসজিদে জোহরের নামাজের ইমামতিতে দাঁড়াইলেন। জোহরের ফরজ কয় রাকাত? নবীজি 2 রাকাত নামাজ কমপ্লিট করলেন জোহরের। তাশাহুদ পরে 3য় রাকাতের জন্য দাঁড়াইলেন। দাঁড়াইতে দেরি হযরতে জিবরাইল নবীজির বাম কানে আইসা কয় নামাজরত অবস্থায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আল্লাহর দরবারে দোয়া করেছিলেন কেবলা পরিবর্তনের জন্য? সাথে সাথে জিবরাইল আয়াত নিয়ে এসে নবীজির কানে কানে পেশ করে দিল, কি? তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হযরত জিবরাইল আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি ফেলে আকাশের দিক তাকাইয়া আল্লাহর কাছে আপনি প্রার্থনা করতেন কিবলা পরিবর্তনের জন্য। আল্লাহ আপনার চোখের পানি মঞ্জুর করেছেন, দোয়া মঞ্জুর করেছেন। আজ এখন থেকে আপনার জন্য, আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত কিবলা হচ্ছে বাইতুল্লাহ। হুজুর 2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিক ঘুরে, বাকি 2 রাকাত বাইতুল্লাহর দিক ঘুরে পড়ুন, নামাজের ভিতরে ঘুরে যান, নিয়ত পাল্টানোর দরকার নাই। জিবরাইলের কথাই নবীজি করলেন কি, নামাজের ভিতরে কিবলা পরিবর্তন করে ফেললেন। কিবলা পরিবর্তন মুসল্লিদের ভিতরে 2টা ভাগ হয়ে গেল। মুসল্লিদের ভিতরে এক ভাগ মুসল্লি করলো কি, নবীজি ঘুরে গেছেন, তারা সাথে সাথে ঘুরে গেছে। আরেক ভাগ করছে কি, ঘুরে নাই। আল্লাহর নবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ যখন কমপ্লিট করলেন, ওই সমস্ত মুসল্লিরা যারা পরিবর্তন করে নাই দাঁড়ায় গেল। হুজুর আপনি এটা কি করলেন, কামটা ঠিক করেন নাই? নাউজুবিল্লাহ। বলে বাপ দাদার আমল থেকে আমাদের কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আপনি আজকে কোনো পরামর্শ নাই, আমাদের সাথে কোনো জিজ্ঞাসা নাই, হুট কইরা নামাজের ভিতর আপনি ঘুরে গেলেন, কামটা ঠিক করেন নাই, বাপ দাদার মুখে চুন কালি মাখলেন, এটা আমরা মানি না। আল্লাহর নবী ওদের কথায় স্তব্ধ হয়ে গেল, নিরুত্তর হয়ে গেল। তাৎক্ষণিক হযরতে জিবরাইল বিশ্ব নবীর সামনে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, কি ওই সমস্ত মুসল্লিদের কথায় আপনি মন খারাপ করবেন না। আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন কে মুনাফিক কে মুমিন। আল্লাহ আজকে আপনার পরিচয় করে দিল মুনাফিক আর মুমিনের ভেতরে। কোলে যারা আপনার সাথে সাথে কিবলা পরিবর্তন করেছে এরা হলো আপনার মুমিন সাথী, আর যারা তর্কে লিপ্ত পরিবর্তন করে নাই এরাই হচ্ছে মুনাফিক। আপনি তাদের চিহ্নিত করে ফেলুন। হইল না? তারা চিহ্নিত করে ফেলুন। কিছু মানুষ যায় মসজিদে ইমাম মুয়াজ্জিন খাদেমের ভুল ধরার লাগে, কমিটির ভুল ধরার লাগে। আবার কিছু মুসল্লি যে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি লাগে, ঠিক না? চিন্তা করে দেখছেন? সাবধান, গেছেন কার গরে, এই ভয় যেন থাকে। আল্লাহর নবী 2 জন সাহাবীকে বললেন, কারা কারা কিবলা পরিবর্তন করে না এদের লিস্ট করে ফেলো। লিস্ট কইরা যখন নবীজির হাতে জমা দিল, 1 নাম্বারের নামটা পয়রা আমার নবী চোখের পানি ছাইরে দিয়েছে। এই ব্যক্তি এই কাজ করতে পারলো?
ঠিক না? কোন ব্যক্তি? আর কেউ না, আব্দুল্লাহ বিন উবাই। মাথায় কোন সময় পাগড়ি সহজে খুলতো না, গোসল সারা আর শোয়া সারা পাগড়ি সবসময় পরে থাকতো, দাড়িগুলিও নাভি বরাবর পর্যন্ত পড়তো, জুব্বা খুলতোই না, মনে হয় আকাশ থেকে কেবল নাজিল হইল। আরে বুজুর্গ, নবীজির সাথে 10টা যুদ্ধে অংশগ্রহণ করেছে সে। আপনি জানেন সব সাহাবী কিন্তু নবীজির সাথে বসতে পারতো না। এটা সিস্টেম ছিল, কে কে নবীজির সাথে বসবে। আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুমতি ছিল নবীজির গার সাথে গা লাগায় বসা। এত আমার নবী মহব্বত করতো তারে। মানে সামনে দেখা যায় নবী জানের জান, প্রাণের প্রাণ আব্দুল্লাহ বিন উবাইয়ের কাছে, কিন্তু ওইখানে বৈশা নবীর সব কলা কৌশল নিয়ে আবু সুফিয়ান, আবু জেহেল, আবুল হাব এদের কাছে আতাক করে। আপনি দেখছেন, দেখবেন নির্বাচনের টাইম পাওয়া যায়, মিছিল দেখে চেয়ারম্যানে মনে করে আমি বিপুল ভোটে পাই, নির্বাচনের দিন গুইনে দেখে 350 ভোট মাত্র। সব মুনাফিকের দল। চা খাইছেন মনে করেন 13 জনের কাছ থেকে মেম্বার, ভোট তো একটা। সবারে খালি কইছেন না রে মেম্বার আমনের ভোট দিব না, কারে দিব, আপনি যে উপকার করছেন। তার একজনে কয় তুই না কালকে ওরে কইলি যে হেরে ভোট দিবি, আজকে কইলে আরে বুঝো না, আরে কোন লাগে, ঠিক না? আপনি চিটার নাম্বার 1, আপনি কি এর মুমিন লোক? কারণ মুমিন হলে, ইমানদার হলে আপনার মুখে দিয়ে 2 নাম্বারে কথা বাইর হইতো না, জবান জবান। এই মুনাফিক নবীজিকে 3বার হত্যার ষড়যন্ত্র করেছে, নবীজির সাথে 10টা যুদ্ধে অংশগ্রহণ করেছে, ওই কলা কৌশল সব কাফেরদের কাছে পৌঁছাই দিয়েছে। এই নামটা দেখে নবীজি খুব আক্ষেপ করলেন। এরপরে মুনাফিকদের সামনে নবী কোনো পরামর্শ করত না। আপনি যে জিনিসটা বোঝানোর জন্য আপনাদের সামনে তুলে ধরছি এখন, এই মুনাফিক মৃত্যু সজ্জা আব্দুল্লাহ বিন উবাই, উবাইয়ের পুত্র আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন উবাই। এই আব্দুল্লাহর পুত্র আব্দুল্লাহ হইল নবীজির একজন নিষ্ঠাবান সাহাবী, কিন্তু বাপ আব্দুল্লাহ হইল, ছেলের নাম আব্দুল্লাহ, বাপের নাম আব্দুল্লাহ। ছেলে ভালো বাপ খারাপ আছে না সমাজে? আবার ছেলে খারাপ বাপ ভালো আছে না? এই মুনাফিক মৃত্যু সজ্জায়, তার সময় শেষ। ছেলে আব্দুল্লাহরে ডাইকে কো, বাবা আব্দুল্লাহ আমার একটু কাছে আইছে। কইলে আমি তো মুনাফিক ছিলাম, আমার কথার কাজে কোনো মিল ছিল না, কথাটা বুঝ করে নামে না। কইলে আমি যদি এখন 1,00,000 বার তওবা করি তবু আল্লাহ আমারে মাফ করবো না, কারণ আমার কথার কাজে মিল ছিল না। আপনার মনের সাথে ওটা মিল করবেন যে আমার ডা আছে কিনা, এখনো সুযোগ আছে, যদি থাকে আজকের এই বৈঠকে তওবা করে যাবেন, নাহলে বাঁচার কোনো পথ নাই, কোনো পথ খালি নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আর উমরকে একটা কাজে পাঠাইছেন, 2 জনরে একটু দূরে, সঙ্গে আব্দুর রহমান নামে একটা গোলাম দিয়ে দিয়েছেন খেদমতের জন্য। যখন তারা 2 জন ঘুরে আসলো কাজ শেষ করে, পথিমধ্য আর আসতে পারে না, ক্ষুধা, তে শুয়ে একটু বিশ্রাম নিচ্ছে। আবু বকর আর উমর, ওই গোলামও ঘুমাইছে, 3 জন। আবু বকর আর উমরের ঘুম ভাঙছে, কিন্তু গোলামের ঘুম ভাঙে নাই। আবু বকর আর উমর দুজনে বলতেছে, হুজুর হাম করে কি গোলাম দিল, এটা বেটার খালি ঘুম, এর ঘুম তো আর ভাঙে না। এইটা মন্তব্য, এর চেয়ে বেশি কিছু কয় নাই। হাদিস শরীফে আসছে, খালি এই মন্তব্যটুকুই করছে। কিছুক্ষণ পরে ঘুম ভাঙছে। আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান গোলাম রে কয়, বিশ্বনবীর কাছে গিয়ে বলবি যে আমাদের জন্য কিছু খাদ্য বরাদ্দ করতে, আমরা তো ক্ষুধা সহ্য করতে পারতেছি না। কলে জি আমিরুল মুমিনিন। আব্দুর রহমান গিয়া মসজিদে নববীতে বিশ্বনবীর কাছে গিয়ে কয়, হুজুর আবু বকর আর উমর পাঠাইছে তার জন্য কিছু খাদ্যের জন্য, ওদের খুব ক্ষুধা। নবীজি কয়, হে আব্দুর রহমান, তারা যে একটু আগে গোশত খাইলো, এর কি পেট ভরে নাই? এর বুখারীর হাদিস, কথাটা বুঝ কইলেন।
আব্দুর রহমান মনে মনে কয়, কলে আমারে ঠকাইলো, আমি ঘুমাবো অবস্থায় এরা গুস্ত খাইলো, আমারে দিল না। হ্যাঁ, একটা টেনশনে পড়ে গেছে। তো আব্দুর রহমান ঘুরে আইসা আবু বকর আর উমর রে কয়, কলে আপনারা এটা কাম করলেন, আমারে তুই আপনারা গুস্ত খাইলেন, এই কি কষ্ট এগুলো? কলে হ্যাঁ, নবীজি বললো আপনারা যে গুস্ত খাইছেন পেট ভরে নাই। আবু বকর আর উমর আশ্চর্য হয়ে গেছে, 7 দিন যাবত আমরা গুস্ত চোখেই দেখি না, আর নবী অত মিথ্যা কয়, তাহলে একটা বিপদে পড়লো না? কলে আপনারা এটা কাম করলেন। আব্দুর রহমান কয়, আমার একটু গুস্ত দিলেন না। তো আব্দুর রহমান রে নিয়ে আবু বকর আর উমর দুজন নবীর দরবাজে গিয়ে হাজির। গিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমরা গোশত খেয়েছি একটু আগে, 7 দিন যাবত গোশত দেখি না। নবীজি কয়, হে আবু বকর উমর, তাড়াতাড়ি দাঁত খিলাল করো, তোমাদের দাঁতের ফাঁকের ভিতরে গোশতের টুকরা বেজে আছে। আরো আশ্চর্য হয়ে গেছে, কই কি? আবু বকর আর উমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝলাম না, আপনি বুঝাই বলুন। কলে, এই গোলামটা ঘুমন্ত অবস্থায় তোমরা সমালোচনা করছিলে যে গোলামটা বেশি ঘুমায়, আমারে জিবরাইল এসে বলে গেল, কলে এই যে ঘুমন্ত অবস্থায় এতটুক দুষ্ত্রুটি যে তোমার মুখ দিয়ে বলছো, যার জন্য তোমরা যে গীবত করছো, মৃত ভাইয়ের মাংস ওই দাঁতের ফাঁকের ভিতরে ঢুকে আছে, খিলাল করো। একটা চিৎকার মেরে আবু বকর আর উমর মুখটা কুলি করে সাজদায় করে কান্নাকাটি করলেন, জীবন আর এটা মৃত্যু পর্যন্ত বলবো না এরকম কথা। সত্য কথাই তো বলছিল, কি কোন আপনি? আর কত কথা কইতেছেন জীবনে। এই উবাই, আব্দুল্লাহ বিন উবাই, আব্দুল্লাহ রে কয়, কলে আমি তো জীবনভর মুনাফিকি করছি, কথার কাজে মিলছিল না, মুখ দিয়ে যা আছে তাই কইছি। কলে নবীরে 3 বার হত্যার ষড়যন্ত্র করছি, কলে 1,00,000 বার যদি এখন তওবা করি আল্লাহ মাফ করব না। তবে আব্দুল্লাহ রে তোর একটা ওসিয়ত করে যাই। কি ওসিয়ত? কলে 3টে ওসিয়ত করে যাই, মৃত্যুর পরে তুই যদি ওসিয়ত 3টে ফুলফিল করতে পারিস তাহলে আমার আর টেনশন থাকবে না। কলে কি ওসিয়ত বাবা? ওই আব্দুল্লাহ মুনাফিকের পুত্র আব্দুল্লাহ আবার নবীর নিষ্ঠাবান সাহাবী। এবার মুনাফিকে তার ছেলের ওসিয়ত করে, বাবা আব্দুল্লাহ, তোর সাথে তো নবীজির ভালো সম্পর্ক। কোনে হ্যাঁ। কলে তুই একটা কথা বললে কথাটা ফেলাবে না। কলে কি কথা? কলে আমি মারা গেলে আমারে নতুন কোন কাপড় দিয়ে কাফন পরাবি না, কাফনের কাপড় নতুন দিবি না। কলে তাইলে? কলে তুই গিয়ে বিশ্বনবীরে বলবি, বিশ্বনবীর গায়ের একটা পুরান জুব্বা যদি আমার কাফনের লেগে দান করে, ওই নবীজির পুরান জুব্বা দিয়ে যদি আমারে কাফন পরায় কবরে শোয়াইতে পারিস, ফেরেশতারা যখন আইসে দেখবে বিশ্বনবীর জামা আমার গায়ে, বলে ফেরেশতার বাপেরও ক্ষমতা নাই আমারে কিছু কয়। মুনাফিকের ধারণা থাকতেই পারে, ঠিক না? এটা হলো 1 নাম্বার জুব্বা। কলে 2 নাম্বার হইলো আব্দুল্লাহ রে আমার জানাজার ইমামতিরে যদি বিশ্বনবী করে, কলে আমার সঙ্গে তো শত্রুতা ছিল বিশ্বনবীর, আর এই নবী যদি আমার জানাজার ইমামতি করে তাহলে তার কিছু থাকলো না, ঠিক না? কলে তাহলে আল্লাহ আমারে মাফ করে দিব, নবীরে বলবি আমার জানাজার ইমামতিটা যেন করে। কয় নাম্বার হইলো? আর হলো 3 নাম্বার। কলে ইয়া রাসূলুল্লাহ, হে আব্দুল্লাহ, 3 নাম্বারে হলো বিশ্বনবী যদি আমার কবরটা জিয়ারত করে, কবর পাশে আইসা দাঁড়ায়, কলে নবী দাঁড়াইতে দেরি, আল্লাহ কবর আযাব মাফ করতে দেরি করব না। ওসিয়ত কয়টা? 1 নাম্বার কি? জুব্বা। 2 নাম্বার জানাজার ইমামতি। 3 নাম্বার কবর জিয়ারত। এইটা কইয়ে এই মুনাফিক ইন্তেকাল করলো। কি এর ইন্তেকাল করছে? মরছে। নাম না রাখি কম, মরছে। এই মরার সংবাদ নিয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে গিয়ে হাজির। নবীজির দরবারে গিয়ে দেখে আবু বকর, উমর, উসমান, আলী, সালমান ফারসি, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সবাই নবীজির সামনে বসা। আব্দুল্লাহ গিয়ে সালাম দিয়ে গিয়ে বসে পড়ল। বসে পড়ার পর আব্দুল্লাহ কয়, হুজুর একটা দুঃসংবাদ। কি? কই একটু আগে আমার বাবা ইন্তেকাল ফরমাইছে। কেউ ইন্তেকাল ফরমাইছে না মরছে? মরছে।
নবীজি শুনে কয় কখন? কইলে একটু আগে। আর কিছুই কয় না। সাহাবীরা মনে মনে কয় মরতে ভালো হয়েছে, আল্লাহ বাঁচাইছে। আপনি দেখবেন সমাজে কিছু লোক থাকে মরলে মানুষ খুশি হয়। আমগরে দেশেরও কিছু নেতা খেতাও আছে, মরলে মানুষ খুশি হয়, আছে না? আবার কিছু আছে মানুষ চোখের পানি পড়ে, আছে না? আপনি দেখবেন এই সমাজে একটা ছেলে মনে করেন চিটাগাং চাকরি করে, এই এলাকার একটা লোক মারা গেছে, 3 দিন পরে চিটাগাংয়ে সে ফোনে খবর পাইছে আমার গ্রামের অমুক মারা গেছে। শোনার সাথে সাথে আহারে লোকটা বড় ভালো লাগছিল, আল্লাহ তারে বেহেশতি নসিব করুক। কে তার কাছে কেউ দোয়া চাইছে? অন্তর থেকে আইসে গেছে। এটাই হলো আসল দোয়া। আবার আরেকটা লোক সন্ত্রাসী মারা গেছে গ্রামে, খবর শুনছে গুলো মারা গেছে, কলে এটা গালি দিয়ে কলে শালা মরতে ভালো হয়েছে, মানুষের বহু জ্বালাইছে, ঠিক না? সাহাবী 7 জনে শুইনা কয় মুনাফিক মরতে ভালো হয়েছে, ওর জন্য আবার আফসোস কিসের, ঠিক না? আর কিছু কয় না। নবীজি বললেন আব্দুল্লাহ বলো কি বলতে চাও? কলে হুজুর আমার বাবা মরার আগে 3টা ওসিয়ত করে গেছে আমারে। কি ওসিয়ত? কলে হুজুর আপনার গায়ের পুরান জুব্বা কাফনের জন্য দান করবেন, জানাজার ইমামতিটা করবেন আমার বাবার, আর কবর জিয়ারতটা করবেন। এই শোনার সাথে সাথে নবীজি স্তব্ধ হয়ে গেলেন। আল্লাহর নবী আব্দুল্লাহকে ডেকে বলে, রে আব্দুল্লাহ, আমি তোর বাবার জন্য আমার গায়ের পুরান জুব্বা আমি দান করতে পারবো না রে, যেহেতু তোর বাবা ছিল মুনাফিক, মুনাফিকদের সর্দার। আমি যদি তোর বাবার জন্য আমার গায়ের পুরান জুব্বা দান করি, সাহাবীরা যখন শুনবে তাদের অন্তরে কষ্ট লাগবে রে। সেই জন্য কিসের জন্য কষ্ট লাগবে? বহু সাহাবী তোর বাবার জন্য শহীদ হয়েছে, আমার গা থেকে রক্ত ঝরেছে, দান দান মোবারক শহীদ করেছি, বহু সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোর বাবার মুনাফিকের জন্য বহু ক্ষতি হয়েছে। আবার আমি যদি জুব্বা দান করি সাহাবীদের অন্তরে কষ্ট লাগবে, সেই জন্য আমি তোর বাবার জন্য গায়ের জুব্বা দান করতে পারবো না। আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল, যেহেতু তার বাবা। আল্লাহর নবী আব্দুল্লাহর চেহারার দিক তাকাইয়া নবীজির মায়া লেগে গেল। আমার নবী আব্দুল্লাহকে ডেকে বলে, রে আব্দুল্লাহ, আমি তবু আমার গায়ের একটি পুরান জুব্বা তোকে দিয়ে দিলাম, এটা দান করলাম না, এটা আমি আমার চাচার ঋণ পরিশোধ হিসেবে জুব্বাটা দিয়ে দিলাম। কি লেগে দিল? ঋণ পরিশোধ। নবী ঋণ করছিলেন কবে? আল্লাহর নবী বদরের যুদ্ধে যারা বন্দী হয়েছিল কাফেরদের ভিতরে, বন্দীশালার ভিতরে নবীজি ঘোষণা করলেন, কেউ যদি স্বেচ্ছায় সজ্ঞানে কালেমা ঘোষণা করে ঈমান গ্রহণ করে তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে এবং গনিমতের মানের অংশীদার তাকে করা হবে। নবীজি যখন ঘোষণা করলো বন্দীশালার ভিতরে, নবীর আপন চাচা হযরতে আব্বাস এর আগে কালেমা পড়ে নাই, এই ঘোষণা শুই না ওই বদরের ওই বন্দীশালার ভেতরে হযরতে আব্বাস কালেমা ঘোষণা করে ঈমান গ্রহণ করলো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন তার শরীরে জুব্বা ছিল না, মোটা তাজা লম্বা চূড়া ছিল, তো কোন সাহাবীর জামা হযরত আব্বাসের গায়ে লাগতো না। আল্লাহর নবী ওই আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, তখন তার পরিচয় নাই মুনাফিক, তখন আল্লাহর নবী বলছিল, হে আব্দুল্লাহ বিন উবাই রে, তোর হাতে একটা অতিরিক্ত জুব্বা আছে? কলে জি হুজুর। কলে দে, আল্লাহ তৌফিক দিলে পরবর্তীতে তোকে আমি জুব্বা দিয়ে দিব, আমার চাচার একটা জুব্বা দে। ঋণ কবে নিয়েছিল প্রমাণ পাইছেন? আল্লাহর নবী আব্দুল্লাহকে ডেকে বলে, রে আব্দুল্লাহ, আমি তোর বাবার কাছ থেকে আমার চাচার জন্য একটি জুব্বা নিয়েছিলাম, আর যখন তোর বাবা একটি জুব্বা চেয়েছে আমি দান করলাম না, ঠিক আমি আমার চাচার ঋণ পরিশোধ হিসেবে জুব্বাটা দিয়ে দিলাম। তাহলে দান আর ঋণ পরিশোধ এক জিনিস হইব গো। আপনি দান করবেন 100 টাকা, যদি নেকি হয় 1000,
100 টাকা ঋণ পরিশোধ করবেন, নেকি হবে 70,000। কারণ ঋণের জন্য কিয়ামতের দিন আপনি দাঁড়ায় থাকতে হইবে। আবার আমাদের অভ্যাস ভালো আছে, আমরা আবার ওই রকম না। কি দেখবেন, আমরা যখন ওই যে বাজারের দোকান থেকে, মুদির দোকান থেকে বাকি খাই, 100-200 টাকা বাকি হইলে তাড়াতাড়ি দিয়ে দেই, ঠিক না? যখনই খাইতে খাইতে 3,000-3,200 টাকা হয়ে যায়, এই লোকটা তখন রাস্তা পাল্টায় ফেলায়। এদিকে লোক আবার এরকম না, ঠিক না? বাকি খায়া ওই রুট দিয়ে আর যায় না, আবার তাকায় দেখে দোকানদারে দেখলো কিনা, অন্য রাস্তা দিয়ে গিয়ে সন্ধ্যার সময় গিয়ে নগদ টাকা দিয়ে সদাই কইরা বাসায় আয় পড়ে, দোকানদারের খুঁজ পায়। একদিন হঠাৎ কইরা মনে করেন আপনি বড়াইত বাজারে দেখা, বাস স্ট্যান্ডে, এই মেয়ে তুমি অন্য দোকান থেকে বাকি সদাই খাও, আমার টাকা দাও না। আমি কি টাকা তোমার কাছে সুদে লাগাইছি? 3 মাস হয়ে গেল টাকা দাও না, অন্য দোকান তোমার লজ্জা করে না? পাওনাদার তো দুইটা কইবই, ঠিক না? কইছে, এখন তার পেস্টিসে বাচ্চে মারছে একদম, এই বেকুব কোথাকার, যিনি টাকা চাস বেটা টাকা দিন না, নেশ পারলে কন্যা। এখন মনে করেন এই গরম দেখায় ভালো কাজ যাইতে পারে নাই, বাসের তোলে চাপা বেড়ে শেষ। কিয়ামতের মাঠে কোন আমলের বিনিময়ে আল্লাহ যদি ওই বেটারে জান্নাতে, মনে করেন যে ব্যক্তির কাছে টাকা পাবো তার নাম হলো আব্দুল কুদ্দুস। আবার কেউ যদি আব্দুল কুদ্দুস নামে থাকেন, আমরা মনে করেন এত নাম থাকতে হুজুর আমার নামটা বাইছে নিল, এটা বোঝানোর জন্য ক্ষমা করে দিয়ে। আর দোকানদারের নাম হলো মনে করেন আব্দুর রহিম। কোন আমলের বিনিময়ে আব্দুল কুদ্দুসের আল্লাহ জান্নাত দিয়ে দিছে। কিয়ামতের দিন সিস্টেম হবে, যাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিবে ওই ব্যক্তিটা করবে কি, এরকম করে উড়ায় ধরবে, হাসরবাসী দেখো আল্লাহ আমারে দয়া করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। এর মনে করেন উড়ায় যাইতাছেন মনে করেন কি জানি বাজার মনে থাকেন, এটা কঠিন না। হ্যাঁ, রামপুর বাজার, রামপুর বাজার পর্যন্ত গেছেন, যাওয়ার পরে দেখেন দোকানদার, ওই যে মুদির দোকানদার দাঁড়ায় হয়েছে, এ আব্দুল কুদ্দুস ভাই, এই কই যাও? কলু তুমি জামগো বাজারের আব্দুর রহিম দোকানদার না? করলে হকলে আল্লাহ তোমারে জান্নাত দিছে। কলে জান্নাতে যাওয়ার জেনেই যাও, মুদির দোকানে 2950 টাকা বাহি, এটা দিহাইরে ভরে যাও। আপনি নিশ্চিত থাকুন এক তিল পরিমাণে এদিক ওদিক হবে না, কারণ বানোয়াট কথা বলার অভ্যাস আমার নাই। হাসরের ময়দানে মানুষ ইয়া নফসি করতেছে, তুমি একশো মুদির দোকানদারে টেহা নিয়ে, তোমার কি আল্লাহর ভয় নাই? কলে জারি বাদ দাও, আমার টেহা ঋণ পরিশোধ করে পরে জান্নাতে যাও। কলে আমি কি তোমার লাগে টেহা নিয়ে আইছি, দুনিয়াতে নিতে পারলাম না? কলে চাইছিলাম একদিন বরাইত বাজারে, আরো দমক খাইছি। কলে আজকে ঋণ পরিশোধ করে পরে জান্নাতে যাও। কলে আমি টাকা কইব, আমি টাকা তোমার লেগে নিয়ে আইছি। কলে আজকে টাকা দিলেও নিব না। কলে তাইলে কি নিবা? কলে তোমার আমল নামায় যে 10,000 নেকি আছে, এই 10,000 তো আমার টেহার বদলে 1,000 নেকি দিতে হবে, নাহলে আমি পথ ছাড়বো না। কলে খায়া কাম নাই, এই 2950 টাকা নেগে 1,000 নেকি না? কলে একটাও কম নিব না, এটাই দিতে হবে। তে ফেরেশতা বলবো, আল্লাহর বান্দা চলো আল্লাহর দরবারে যাই, আল্লাহ কি ফয়সালা দেয়। তখন ওই পাওনাদার, দোকানদার আর ওই ব্যক্তি আর ফেরেশতা আল্লাহর দরবারে নিয়ে যাবে। আল্লাহ বলবে, ফিরে আনলে কেন? কলে আল্লাহ যে 2950 টাকা পাই আব্দুর রহিম দোকানদারে, 1,000 নেকির কম রাস্তা ছাড়ে না। আল্লাহ তো আর ঘুষ খায় না। আল্লাহ একটা ধমক দেবেন, এই না ফরমান, ঋণ পরিশোধ কর, ও যা চাই দিয়ে দে। এখন তো আপনি দিয়ে দিয়েছেন 1,000, মনে মনে উড়ে গেল 1,000 নেকি নিল গা দোকানদারে, এটা কাম করলো। যাক, এখনো জান্নাতে যাওয়ার মতো নেকি আছে। এই যে আপনি এখন শীতের দিন, কত প্রকারের বড়ই বাজারে, আঙ্গুর আছে না? এই সারা বড়ই সুখানা মিষ্টি কুয়ারগে দুড়ে খাই লাইছে। বড়ই কিন্তু মিষ্টি, কিনার তো নিয়ত নাই, খায় না, মুখ বেগায় দেখল না, কষ্টি লাগে। আরেক দোকানের থেকে অনু খাইছে দুটাই, তোর বড়ই সুখানা মিষ্টি, অনু 2টা খাইছে। ও 5-6টা দোকান যদি 2টা করে বড়ই চা, ওর আর কিনন লাগে?
খাইছে। আঙ্গুর ফল দোকানদারে নিয়ে আইছে, এই আঙ্গুর ফল টক না মিষ্টি, কইতেছে মুখ দিয়ে, দুইটা নিয়ে মুখে ঢুকানো শেষ, খাইছে। একটা ছেলে এতিম পোলা 1.5 কেজি বাদাম ঘাড়ে করে নিয়ে ব্যস্ত আছে, কইলে সারা বাদাম মসমসানা নরম রে, কইতেছে মুখ দিয়ে, দুইটা ছিলেনি শেষ। মনে মনে এরা দাবি রাখছে, বেটার আক্কেল দেখো, দুইটা বড়ই 100 গ্রাম, 80 টাকা কেজি, 100 টাকা কেজি বড়ই, 100 গ্রাম বড়ের দাম প্রায় 10 টাকা। এরকম করে যদি 4-5টা লোকে সুখে মিষ্টি পরীক্ষা করে বড় এলার কাম, ঠিক না? এখন তো এই আব্দুল কুদ্দুস মিয়া 9000 নেকি নিয়ে যাচ্ছে, যাইতে যাইতে মনে করেন আপনার ওই বাজারের কাছে, জান্নাতের দরজার কাছে বাদামওয়ালা, বড়ইওয়ালা, আঙ্গুর ফলওয়ালা সব কাতার ধরে দাঁড়ায় আছে। কোলে তুমি ওই আব্দুল কুদ্দুস না রামপুরের? কোলে হ। কোলে আমার বড়ই টেহারা দিয়ে গেল না। কোলে তোমরা সবাই আমারে মাফ করে দাও। কোলে সম্ভব, আমাদের প্রত্যেকের নেকি দিয়ে তারপরে রাস্তায় ডুববা, যেতে দিব না, প্রত্যেকেরই নেকি দিয়ে। আপনি দেখুন, এ ধান যখন পাকে, ধান ক্ষেতের পাশ দিয়ে বাতর আছে না, একটা ধানের শীষে ছিঁড়া ওই চাইল ভাই করে খাইয়ে খাইয়ে আপনি আইতেছেন আপনার বাপের ক্ষেত। হ্যাঁ, ওই কালাই ক্ষেতের কাজ দিয়ে আইসে বুট কালাই, এক গুছা কালাই তুলে পুইরা খাইছেন আনন্দ করে, আপনার বাপের ক্ষেত। আপনি নিশ্চিত থাকুন, একটা কালাইয়ের জন্য, একটা ধানের জন্য কমপক্ষে কিয়ামতের মাঠে একটা নেকি দিতে হবে, কোনো ছাড় নাই। নামাজের জন্য আটকা পড়বেন না কিয়ামতের দিন সহজে, আল্লাহ গাফুর রহিম, মাফ করতে পারে। কিন্তু ওই যে কালাই, বড়ই, আঙ্গুর, ধান খাইছেন, বাদাম, এগুলোর জন্য জান্নাত আটকা। ফল সবই এখন মনে করে মুরগি চুরি করে খাইছেন, সাইজ করে দিবে একবারে, খায় না। এই ঋণ পরিশোধ করতে করতে আপনার নেকি নাই, খালি গুনাহগুলি পড়ে আছে। ফেরেশতা বলবে, আল্লাহ এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিবেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন নিষ্ঠুর, নির্মম, কঠিন প্রকৃতির ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমান দুনিয়ার ভেতরে মানুষের হক নষ্ট করেছে, ঋণগ্রস্ত অবস্থায় ইন্তেকাল করেছে, সেই জন্য তার হাত পাগুলি বেঁধে জাহান্নামের কোন সংকীর্ণ জায়গায় নিক্ষেপ করে দাও। ঋণের জন্য পায়েও যাইতে পারলাম না, ঠিক না? সম্মানিত মুসল্লিয়ান, 2 ঘন্টা হয়ে গেছে, রাত 1:30। এত রাত্রে আসলে কথা আমিও বলি না, অভ্যাস নাই। আর 2 ঘন্টা এখন কথা বলাটাও কঠিন, আর আপনাদের জন্য কষ্টকর। আমি জানি আপনারা কোরআনকে ভালোবাসেন, মহব্বত করেন, যার জন্য কোরআনের কথা শুনতে মনই চায়, ঠিক না? সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ তাআলা যদি আবার কোনোদিন সুযোগ করে দেয়, তাহলে কোরআনের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আর দোয়ার আগে হুজুর বলছিলেন, আমার খুব মহব্বতের মানুষ, সেও অনেক বড় আলেম এবং ওয়াইজে, আপনারা ভাগ্যবান, এরকম একটা লোক পাইছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইমাম সাহেব হুজুরকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন, আমিন। এবং দোয়ার আগে মসজিদের জন্য, আল্লাহর ঘর, একটা লোক উঠবেন না, আমরা দোয়া করে যাব, 5টা মিনিট দোয়া করতে লাগবে, ঠিক না? দোয়া করে যাব ইনশাআল্লাহ। দোয়ার আগে কেউ যদি আল্লাহর ঘর, মসজিদ, বহু মানুষের বহু কিছু খাইছেন চুরি করে, ওদের নামে দান সদকা করবেন। এই দান সদকা করলে এই সওয়াব যার নামে করলেন সেও পাবেন, আপনিও পাবেন না। কিয়ামতের দিন যখন ওই ব্যক্তিটা গিয়ে বলবে, আল্লাহ, রামপুরের এই ব্যক্তিটা আমার এই হক নষ্ট করছে, আল্লাহ কয়, বান্দারে, তোর নামে আবার আমার এই বান্দা দান করে দিয়েছে, এই দানের নেকি হইছে 10,000।
তুই যদি আমার এই বান্দাটারে রামপুরের আজকে মাফ করে দেস, ওই 10,000 নেকি আমি তোরে দিয়ে দিব। ওই লোকটা খুশি হয়ে বলবে আমি তারে মাফ করে দিলাম, আল্লাহ নেকি দিয়ে আমারে দিন। যার জন্য বহু কিছু চুরি করে খাইছেন জীবনে, না কয়ে খাইছেন। ওদের নামে ওই মসজিদ মাদ্রাসা আল্লাহর ঘরে দান করবেন দোয়ার আগে, যদি বাঁচতে চান। রাজি? তাড়াতাড়ি 2 মিনিট।